সেই জিনিসটাই আজ এখন আমরা করব, কিন্তু ইন ডিটেলে করব। কি বললাম? ইন ডিটেলে। এবার সবার প্রথমে আমার ভেক্টর কেন লাগবে, কি বললাম, ভেক্টরকে আমরা কেন ইউজ করব, সেইটা যদি আসে তাহলে বলো বলো, ভেক্টরকে আমরা কেন ইউজ করব সেইটা যদি আসে তাহলে আমি, ওকে, আমি যেটা বলতে চাই শোনো মন দিয়ে। নন্দিনী, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, চলো দেখো, ইন আওয়ার ডে টু ডে লাইফ হোয়াট এভার হ্যাপেন্স দ্যাট ইজ ফিজিক্স। আমি কি বোঝাতে পারছি? ইন আওয়ার ডে টু ডে লাইফ হোয়াট এভার হ্যাপেন্স দ্যাট ইজ ফিজিক্স। ওকে, এই যে তোমার এক্সামের পরীক্ষা খারাপ হলো, রাইট? তুমি তার জন্য বাড়িতে এলে, বাড়িতে এসে বাবার হাতে বা মায়ের হাতে মার খেলে, সেটাও কিন্তু ফিজিক্স। ওকে, সেটাও কিন্তু ফিজিক্স মেনেই হচ্ছে। ওভার দেয়ার ফোর্স ইজ অ্যাপ্লাইড, তাই নয় কি বলো? সেখানে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে। এই যে ফোর্সটা অ্যাপ্লিকেশন হচ্ছে, এটা একটা কোয়ান্টিটি, এটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। সো এনি ফিজিক্যাল ইভেন্ট হ্যাপেন্স দ্যাট ইজ ফিজিক্স। এবং প্রতিটা ফিজিক্যাল ইভেন্টের সাথে একটা করে ফিজিক্যাল কোয়ান্টিটি যুক্ত আছে। এই যে আমরা মার্কেটে গিয়ে ধরো 1 কেজি চাল কিনি, বা 50 কেজি চাল কিনি, বা 2 কেজি আলু কিনি, পোটাটো। ওকে, আমি বুঝতে পারছি। তো সেখানে মাস ইনভলভ আছে কি নেই? আছে, আছে, ঠিক। তার মানে এনি ফিজিক্যাল কোয়ান্টিটিস আমরা কি করতে চাই, সেটাকে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই। কি বললাম? এনি ফিজিক্যাল সিনারিওকে আমরা ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই। তো সেইখানে আমরা দেখতে পাই যে এমন কিছু ফিজিক্যাল কোয়ান্টিটিস আছে যার শুধু ম্যাগনিটিউড আছে সেটা নয়, তার ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটোই আছে। কি বললাম? ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটোই আছে। আমি কি বোঝাতে পারলাম? তো তো নর্মাল লাইফে, জেনারেল লাইফে আমরা যে ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো দেখছি, নর্মাল লাইফে বা জেনারেল লাইফে আমরা যে ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো দেখছি, এই ফিজিক্যাল কোয়ান্টিটি গুলোকে আমরা দুটো ভাগে ডিস্টিংগুইশ করি। একটা কি, একটা কি যেটাতে যেটাতে আমার শুধু কি আছে, যেটাতে আমার শুধু কি আছে বলো? ম্যাগনিটিউড আছে। আর একটা দেখছি যেটাতে ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটোই আছে। তাহলে আমি যা বলতে চাইছি সেটা ছোট্ট করে বলি। সেটা হচ্ছে, দেখো, ফিজিক্যাল কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি, এই ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো দুটো সেগ্রিগেশন, দুটো সেগ্রিগেশন, রাইট? একটাকে আমরা বলি, মানে একটা শুধু ম্যাগনিটিউড রয়েছে। কি বললাম? একটা শুধু ম্যাগনিটিউড রয়েছে। আর আরেকটার ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটোই রয়েছে। আমরা ছোটবেলা থেকে এই জিনিসটা পড়ে আসছি, তাই না? আচ্ছা, এখনো পর্যন্ত আমি স্কেলার ভেক্টর কোনো কিছু বলিনি। আমরা ছোটবেলায় যেটা পড়েছি সেটাই, যার শুধু ম্যাগনিটিউড আছে তাকে আমরা কি বলেছি? স্কেলার। আর যার ম্যাগনিটিউড ডিরেকশন দুটোই আছে তাকে কি বলেছি? ভেক্টর কোয়ান্টিটি, রাইট? এইবারে গল্পটা এখন শুরু হচ্ছে। আমাদের স্টোরির ফার্স্ট যে জিনিসটা, এখন কটা বাজে? 2:15। 2:13। আচ্ছা, এটা কি টাইম না? এটা টাইম না? এবার ফার্স্ট কোয়েশ্চেন, টাইম স্কেলার না ভেক্টর? স্যার স্কেলার। কেন? The vector quantity. Okay, somebody is telling vector quantity, somebody is telling scalar quantity. হ্যাঁ, ভেক্টর, ভেক্টর, Scalar. স্কেলার। স্যার একটু ডিরেকশন নেই, তাহলে ভেক্টর কি করে হবে? ওকে, এই যে অরিত্র, স্যার কিন্তু হ্যাঁ স্যার। কোনো কথা বলছো না, কি হলো? স্যার আমার তো মনে হয় এটা মানে মানে ডিরেকশন আছে তো, এটা এটা তো অ্যাকচুয়ালি পাস্ট থেকে প্রেজেন্ট, প্রেজেন্ট থেকে ফিউচার, তো এটা কোনো ডিরেকশন কি বোঝাচ্ছে? ইয়েস, বোঝাচ্ছে। এনিবডি এলস? ঘড়ি কাটাও তো একটা ডিরেকশনে পয়েন্ট আউট করে না, যে মিনিট এন্ড আওয়ার হ্যান্ড, ওটা একটা ডিরেকশন করছে যে কত বাজে। আচ্ছা, মন দিয়ে শোনো, যেটা আমাদের অরিত্র বললো এটা টাইম। টাইমের কি হয় দেখো, পাস্ট। সেখান থেকে আমরা কোথায় প্রেজেন্টে আসি বলো? সেখান থেকে আমরা ফিউচারে যাই। হ্যালো ফ্রেন্ড লোক। আচ্ছা, কিন্তু এইখানে 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 গল্পটা এখানে টুইস্ট। বলো তো আমরা রিভার্স করতে পারি কিনা? না স্যার, আপাতত যা টেকনোলজি তাতে রিভার্স করতে পারি না। আপাতত টেকনোলজি না, তাতে আমরা রিভার্স করতে পারি না। তার মানে ভেবে দেখো, টাইম ইজ অফ কোর্স হ্যাজ এ ম্যাগনিটিউড এন্ড ইট হ্যাজ এ ডিরেকশন, বাট ইট ইজ ইউনিডিরেকশন। আমি বুঝতে পারছি? ইট হ্যাজ এ ইউনিডিরেকশন, আমি বুঝতে পারছি। হ্যালো, দেখো একটা দিকেই চলছে না শ্রীরাম? হ্যাঁ স্যার। এখনো পর্যন্ত আমি কোনো কনক্লুড করলাম না, কিন্তু আমি জাস্ট বলে রাখলাম যে এটা টাইমের ম্যাগনিটিউড আছে এবং ও একটা দিকেই ফ্লো করছে, ঠিক? আচ্ছা,
তার মানে একটা দিকেই ফ্লো করছে, মানে এটা ইউনিডিরেকশনাল। ঠিক, আচ্ছা এবারে দেখো এইখানে আমার সুইচ বোর্ড, আর এইখানে ফ্যান আছে। অদ্রিজা, Yes, বুঝতে- sir. বুঝতে পারছো? Yes, sir. আর একটা অদ্রিজাও আছে। অদ্রিজা বললে দুটো অদ্রিজাই বলবে। না অ্যাকচুয়ালি স্যার আমি দুটো ডিভাইস থেকে জয়েন করেছি। না 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 না, অদ্রিজা দাস আছে, জিজ্ঞাসা করো। ও ও ও, আচ্ছা ওকে স্যার বুঝতে পারছি। বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা বলো, বোঝার কি আছে দাদা, এখনো তো গল্প শুরুই হয়নি, খেলা তো সবে স্টার্ট হয়েছে, রাইট? আচ্ছা, এখান থেকে এখানে একটা ওয়্যার জুড়ে আছে। এবার তুমি যদি এখানে সুইচ অন করো তাহলে পাখাটা ঘুরতে শুরু করবে, বলো? ইয়েস স্যার। তার মানে কি এইখান থেকে এই ডিরেকশনে কারেন্ট যেটা কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট ফ্লো করেছে, বলো? হ্যাঁ করেছে। ইয়েস স্যার। তাহলে কারেন্টের একটা ডিরেকশন আছে, হ্যাঁ আছে। আর এর একটা ম্যাগনিটিউড আছে, যেমন 5 অ্যাম্পিয়ার। হ্যাঁ আছে। তাহলে কারেন্টটা কি স্কেলার না ভেক্টর? ভেক্টর। ভেক্টর। So current scalar quantity. কেন কেন কেন? So current doesn't follow the vector rule of vector addition or multiplication. ওকে, আচ্ছা এইটা আমাদের অর্চিষ্মান বলেছে, এবং ও যেটা বলেছে সেটা ঠিক বলেছে। আচ্ছা এইটা আমি একটু পরে আসছি, ও আমার এই কথাটা একটু আগেই বলে ফেলেছে, অসুবিধা নেই। আচ্ছা এবার একটা জিনিস দেখো, এবার তুমি বলো এইখানে ওয়্যারটা যেরকম আছে সেরকমই থাকবে, আর সুইচটা এখানে, আর ফ্যানটা যদি এখানে থাকে, বলো বলো, ফ্যানটা যদি এখানে থাকে তাহলে এই ডিরেকশনে কি কারেন্ট ফ্লো করবে? ঋদ্ধি বলো। তাহলে এই ওয়্যারের মধ্যে দিয়ে, দেখো এই ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট একটা ডিরেকশনে ফ্লো করছে না দুটো ডিরেকশনেই ফ্লো করতে পারে, বলো? দুটো ডিরেকশনই করতে পারে। তার মানে কি এটা বাই ডিরেকশনাল? হ্যাঁ। এবং ম্যাগনিটিউডও আছে। হ্যাঁ। কিন্তু টাইমের ক্ষেত্রে ইউনিডিরেকশনাল ম্যাগনিটিউড আছে। তো আমরা বললাম যে ভেক্টর যদি হতে হয় তাকে বাই ডিরেকশনাল হতে হবে। কি বললাম? ভেক্টর যদি হতে হয় তাকে বাই ডিরেকশনাল হতে হবে। তাহলে এইখানে টাইম ইউনিডিরেকশনাল না বাই ডিরেকশনাল? ইউনিডিরেকশনাল। টাইম ইউনিডিরেকশনাল। তাহলে এখান থেকে কি আমি বলতে পারি টাইম ইজ স্কেলার? হ্যাঁ। ইয়েস স্যার। নেক্সট তুমি বলবে যে তাহলে তুমি দাদা কি বললে? তুমি বললে এটার ম্যাগনিটিউডও থাকবে আবার ডিরেকশনও থাকবে। কি বললাম? ম্যাগনিটিউডও থাকবে আবার ডিরেকশনও থাকবে, এবং বাই ডিরেকশনাল। তাহলে এখানে তো কারেন্ট ফ্লোটা বাই ডিরেকশনাল হচ্ছে কি হচ্ছে না? ইয়েস স্যার। তবু এই কারেন্টটা স্কেলার, রাইট? তাহলে ডেফিনেটলি শুধু ম্যাগনিটিউড এবং ডিরেকশন এই দুটো সাফিসিয়েন্ট নয় একটা কোয়ান্টিটিকে ভেক্টর বলার জন্য। এটা একটু আরো একটু এক্সপ্লেইন করে একটু বলবো, দেখো আমি বলছি, এই উদিত বুঝতে পারছো ডিয়ার? Yes, sir. গুড। আমি বলছি যে কারেন্ট ইলেকট্রিসিটি বোথ দা ডিরেকশনে যাচ্ছে, দেখো, তাই না? এর একটা ম্যাগনিটিউডও আছে, তাই না? বলো? তাহলে তাহলে এই যে কারেন্ট ইলেকট্রিসিটি যেটা, এইটা কি স্কেলার না ভেক্টর? Sir, এটা actually কিন্তু হওয়া উচিত ছিল vector, but এটা একটা কারণের জন্য এটা স্যার scalar quantity. কোন কারণের জন্য? Sir, because it doesn't follows the rule of vector multiplication and addition. রাইট রাইট। এবারে শোনো, দেখো আমরা এতক্ষণ যা কনসেপ্ট বলেছি, ম্যাগনিটিউড এবং ডিরেকশন এই দুটো বলেছি, সেই অনুযায়ী তো কারেন্ট ইলেকট্রিসিটিকে ভেক্টর হওয়ার কথা ছিল, ছিল না? কিন্তু কারেন্ট ইলেকট্রিসিটি অ্যাজ এ হোল ভেক্টর নয়, রাইট? তখন আমরা ভেক্টরের যে ডেফিনেশন সেখানে ম্যাগনিটিউড এবং ডিরেকশন এইটা ছাড়াও আরেকটা কনসেপ্ট বা আরেকটা ক্রাইটেরিয়া নিয়ে চলে আসছি। সেই ক্রাইটেরিয়া কি? এই ভেক্টরটা ও একটা ডিফারেন্ট অ্যালজেব্রা বা ডিফারেন্ট ক্যালকুলাস ফলো করে। কি বললাম? ডিফারেন্ট অ্যালজেব্রা বা ডিফারেন্ট ক্যালকুলাস ফলো করে। নর্মাল আমরা যে এতদিন ধরে অ্যালজেব্রা বা ক্যালকুলাস করে এসেছি সেইটা ফলো করে না, বুঝতে পারলাম? তার মানে ওই যে ভেক্টরটা একটা ডিফারেন্ট অ্যালজেব্রা বা ডিফারেন্ট ক্যালকুলাস, আমি ক্যালকুলাসের কথা এখন বলবো না, ডিফারেন্ট অ্যালজেব্রাই বলো, ডিফারেন্ট অ্যালজেব্রা ফলো করে, সেইটার জন্যই আমরা বলতে পারি ভেক্টর ইজ আ, মানে সেইটার জন্যই ওই পার্টিকুলার অ্যালজেব্রাটাকে ভেক্টর অ্যালজেব্রা বলে। তার মানে আমি কি লিখবো? ভেক্টর ইট ওবেজ ভেক্টর অ্যালজেব্রা। আমি কি বুঝতে পারলাম? তাহলে ভেক্টরের ডেফিনেশনে কি কি আসার কথা বলো? Sir, বলবো? হ্যাঁ বলো। ম্যাগনিটিউড, Sir, yes, a Direction? quantity should have a quantity having a magnitude, a direction, and obeying the vector algebra is called a vector quantity. ভেরি গুড। লাস্টের কথাটা যদি আমরা না বলি তাহলে কিন্তু ঠিক নয় ওটা।
বুঝতে পারছি? জাস্ট ওয়ান। সরি ডিয়ার, একটু 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 ডিস্টার্ব হলো, সরি, আই এম সরি। চলো, আচ্ছা আগে বলো এইটা কি তোমরা বুঝতে পারলে? ভেক্টরের ডেফিনেশন। ইয়েস স্যার। তার মানে হ্যাঁ স্যার। ভেক্টরের ডেফিনেশনে এই তিনটে কথা তোমাদের লিখতে হবে। এবারে ম্যাগনিটিউড এবং ডিরেকশন সম্বন্ধে তো আমরা আগেই জেনেছি। এবারে আমি যদি তোমাদের এক্সাম্পল বলি তোমরা সেটাও বলতে পারবে, যেটা আগে পড়ে এসছো। এখানে মাস, বলো এখানে এক্সাম্পল কি কি ছিল? মাস, স্পিড, কি বলে কারে কি বলে ডিস্টেন্স, ওয়ার্ক ডান। ঠিক, আচ্ছা ভেক্টরে কি কি এক্সাম্পল আছে একটু আইডিয়া? ফোর্স, ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট, অ্যাক্সেলারেশন, তাই না? ঠিক, যাই হোক এগুলো তোমরা বইতেও পেয়ে যাবে, ইয়ে করে নেবে। এবার বলো এইসব জিনিস তো আগে আমরা করেছি, আমরা এই জিনিসটা করিনি। করেছে কি ভেক্টর অ্যালজেব্রা? না স্যার। রাইট। না স্যার। আজকে তাহলে আমরা স্টার্ট করব ভেক্টর অ্যালজেব্রা। হেডিং দাও ভেক্টর অ্যালজেব্রা। হেডিং দাও ভেক্টর অ্যালজেব্রা। দেখো আমরা এবারে ভেক্টর অ্যালজেব্রা করব। মনে আছে আমরা যখন ছোটবেলায় অ্যালজেব্রা শুরু করেছিলাম বা ম্যাথমেটিক্স শুরু করেছিলাম, প্রথমে আমরা অ্যাডিশন, তারপরে সাবট্রাকশন, তারপরে মাল্টিপ্লিকেশন করেছিলাম, তাই না? ইয়েস স্যার। এখনো আমরা সেই একই জিনিস করব। প্রথমে ভেক্টরের ক্ষেত্রে প্রথমে অ্যাডিশন, তারপরে সাবট্রাকশন, তারপরে মাল্টিপ্লিকেশন। ওকে, আচ্ছা এবার আমি চলে যাচ্ছি, প্রথমে আমরা ভেক্টরকে কিভাবে রিপ্রেজেন্ট করব। দেখো এইটা হচ্ছে ভেক্টরকে রিপ্রেজেন্ট করার একটা তালিকা। এই যে এ, তার উপরে বার, এইটা হচ্ছে ম্যাথমেটিক্যালি একে এইভাবে রিপ্রেজেন্ট করে, আর পিক্টোরিক্যালি এইটাকে এইভাবে রিপ্রেজেন্ট করে। পিক্টোরিক্যালি যেখানে আমি যদি বলি, মন দিয়ে শোনো, আমি যদি বলি মন দিয়ে শোনো, এই এ ভেক্টরটা 10 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস ইস্ট, তাহলে এই অ্যারোটা ডিনোট করে টুয়ার্ডস ইস্ট, আর এইখান থেকে এইটুকু লেন্থ ডিনোট করে 10 মিটার পার সেকেন্ড। আর বলছি না, 10 ইউনিট। তোমরা কি আমার কথা বুঝতে পারছো?
কিন্তু যদি আমি বলি বি একটা ভেক্টর, দেখো 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 বি একটা ভেক্টর, সেটাকে যদি বলি 5 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস ইস্ট, তাহলে বলো তো এইটাকে আমি এই যে এ লেন্থটা ড্র করেছি এর হাফ ড্র করবো না? হ্যাঁ স্যার। আর অ্যারোটা এইদিকে থাকবে। হ্যাঁ স্যার। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। কোনো ডাউট? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো যদি আমি বলি, মন দিয়ে শোনো, আর একটা ভেক্টর সেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস ওয়েস্ট, বলো তো এটাও তো একটা ভেক্টর, তাই না? হ্যালো, হ্যাঁ স্যার। এবার দেখো এ ভেক্টর কি ছিল? এ ভেক্টর 10 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস ইস্ট, তাহলে এইটাকে আমি এইভাবে ড্র করতে পারি, এ অ্যারোটা এইদিকে দিয়ে। হ্যাঁ ঠিক অপোজিট। বলো এটা ড্র করতে পারি? হ্যাঁ স্যার। না, একদম না, দিস ইজ রং। স্যার মাইনাস এ ভেক্টর হবে না? ঠিক ঠিক, সেটা পরে আসছি, মন দিয়ে শোনো। আমরা যদি এই যে কোনো একটা কোয়ান্টিটির উপরে এইরকম অ্যারো দিই, সেই অ্যারোর এই ডিরেকশনটা মানেই এটা একটা ভেক্টর। এইটা কিন্তু কোনো ভেক্টর না, আমি বুঝতে পারলাম? বা এইটা কোনো ভেক্টর না, এইটাই একমাত্র ভেক্টর। হ্যালো, কোনো ডাউট আছে? হ্যাঁ স্যার। এবারে না। আমাদের লেখার সময় সবসময় যে এরকম অ্যারো দিতে হবে তা নয়, এ ওপরে একটা এরকম সাইন দিলেই হয়ে যাবে, এ ওপরে এরকম একটা সাইন দিলেই হয়ে যাবে। আমি কি বোঝাতে পারছি একটু একটু? তার মানে এইটা একটা ভেক্টর। এবার শোনো, যদি আমাকে বলে এই দুটো ভেক্টর, এই দুটো ভেক্টর, এই দুটো, বলতো এই ভেক্টরটার আর এই ভেক্টরটার ম্যাগনিটিউড সেম, হ্যাঁ স্যার। Yes, sir. কিন্তু ডিরেকশনটা অপোজিট না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Yes, sir. তাহলে এইটা যদি এ ভেক্টর হয়, তাহলে ডিরেকশনটা যেহেতু অপোজিট, এইটাকে বলবো আমরা মাইনাস এ ভেক্টর। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? রাইট? যদি এই ভেক্টরটা রিপ্রেজেন্ট করি এইভাবে, তাহলে বলতো এই ভেক্টরটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করব। হ্যাঁ স্যার। একটা ডাউট আছে এখান থেকে এইটুকু 10 ইউনিট। হ্যাঁ বলো। স্যার, বলছি এই পাশে যে একটু নিচে তো এই পাশে যে রাইট হ্যান্ড সাইডে যে এর যে উপরে যে উঠিয়ে দিয়েছো অ্যারোটা, ওটা কিসের জন্য করেছিল? এটা হ্যাঁ 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 না না, এটা কিছু না, আমি বলেছি এইভাবে ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয় না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। তার মানে তোমরা বুঝতে পারলে এ ভেক্টর আর মাইনাস এ ভেক্টরের মধ্যে শুধু ম্যাগনিটিউডটা সেম, বলো, হ্যাঁ স্যার আর হ্যাঁ স্যার। ডিরেকশনটা। তার মানে আমরা এখন যে কোয়ান্টিটি গুলোকে নিয়ে ডিসকাস করব সেইটা হচ্ছে ভেক্টর। তার মানে সেই ভেক্টরে কি থাকবে? একটা ম্যাগনিটিউড থাকবে, একটা ডিরেকশন থাকবে, বলো। Yes, sir. এবার দেখো এই যে এ ভেক্টর, এর এইটা ডিনোট করে ম্যাগনিটিউড আর এইটা ডিনোট করে ডাইরেকশন, ঠিক? তাহলে বলো তো এই ভেক্টরটা, এইটা তো একটা ভেক্টর, এই ভেক্টরটা বলো তো এ আমি কি লিখবো? শুধু এ, শুধু এ। 10 meter per second. ভেরি গুড, Mod A. 10 মিটার পার সেকেন্ড বলবো, শুধু এ, রাইট? তার মানে এইটা শুধু ম্যাগনিটিউড না, হ্যাঁ স্যার। আর এই ম্যাগনিটিউড অলওয়েজ পজিটিভ। সবাই বুঝতে পারছো? বলো। ভেরি গুড। হ্যাঁ স্যার। আচ্ছা বলো তো মাইনাস এ ভেক্টর এর ম্যাগনিটিউড কত? Sir, এটারও 10. ভেরি গুড। 10 কারণ মনে কি এইটা আসছে, এটা -10 মিটার স্কয়ার হবে, বলো। দেখো -10 মিটার স্কয়ার হলে তো মানে ওটা মিনই করবে কি অপোজিট ডিরেকশনটা জাস্ট। না 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 না, দেখো দেখো স্যার -10 মিটার স্কয়ার তো পসিবলই না কোনোভাবে। কেন, স্যার ডিরেকশন নেগেটিভ হয় না, হবে না। দেখো দেখো আমরা এ দিয়ে শুধু ম্যাগনিটিউডকে ডিনোট করি, আর সেই ম্যাগনিটিউড অলওয়েজ পজিটিভ। সে ডান দিকে যাক, বাঁ দিকে যাক, নিচের দিকে যাক, উপর দিকে যাক, এই বডিটা বাঁ দিকে যাচ্ছে, দ্যাট ইজ ওকে। বাট এই যে এই ভেক্টরটার মানে যে এই ভেক্টরটার যে ম্যাগনিটিউড সেটা তো 10 ইউনিট। তাহলে বলো তো এই মাইনাস এর জন্য আমি ম্যাগনিটিউড কি লিখবো? 10 ইউনিট লিখবো, বলো। হ্যাঁ, বাট স্যার। 10 মিটার পার সেকেন্ড। তার মানে মন দিয়ে শুনবে, ম্যাগনিটিউডে কি কোনো মাইনাস সাইন আসবে কি আসবে না? আসবে না। আসবে না। ভেরি গুড। তার মানে এবার আমি একটা জিনিস বলতে চাই, ধরো এই একটা ভেক্টর, সরি, এই ভেক্টরের আমি যদি মডিউলাস নিই, একে মডিউলাস নেওয়া বলে, তোমরা কেউ জানো? Yes, sir. হ্যাঁ স্যার। একে মডিউলাস নেওয়া বলে। কোনো একটা ভেক্টরের যদি আমি এই মডিউলাস নিই, দেখো দেখো, কোনো একটা ভেক্টরের যদি আমি মডিউলাস নিই,
এইটা ইকুয়াল টু এ, কি বললাম এইটা ইকুয়াল টু এ, কি বললাম এইটা ইকুয়াল টু এ। এটার মানে কি? এটার মানে হচ্ছে মডিউলাস নেওয়া মানে হচ্ছে শুধু এর ম্যাগনিটিউডকে নেওয়া। তার মানে বলতো মডিউলাস অফ এ আর শুধু এ দুটো সেম কি ডিফারেন্ট? সেম স্যার। সেম। তাহলে বলতো এইটা একটা ভেক্টর, 1 নাম্বার ভেক্টর, এইটা 2 নাম্বার ভেক্টর। তোমরা আমাকে বলো তো এইটা কি লিখেছি, এটার ভ্যালু কত? খালি এ শুধু 10 ভেরি গুড, মানে হ্যাঁ 10। রাইট, ভেরি গুড। মানে খালি এ মানেই তো ম্যাগনিটিউড 10। আচ্ছা বলো তো এইটা মানে কি? তাহলে 10 তাহলেও দুটো 10 10 আসবে। 10 হবে। তোমাদের কি কারণ মনে হচ্ছে এখানে মাইনাস হওয়ার কথা? স্যার ওটা হবে না তো, মডিউলাস আছে তো। সেটাই তো বলছি, কারণ কি মাথায় আসছে যে ওখানে মাইনাস হওয়ার কথা? না, কারোর যেন মাথায় না আসে। শ্রী, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। গুড। তার মানে মডিউলাস নেওয়া মানে শুধু পজিটিভ জিনিসটাকে নেওয়া। তোমার মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, এই অবধি কি ক্রিস্টাল ক্লিয়ার? স্যার। ওকে, হ্যাঁ, স্যার। ওকে। আচ্ছা, এবারে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি এখানে 3টে ভেক্টরের কথা বলেছি। দেখো এ বি, হ্যাঁ এ আর বি। আচ্ছা বলো তো এ আর বি এর দুটো ডিরেকশন সেম? ইয়েস স্যার। দেখো ডিরেকশন সেম, তার মানে আমি বলতে হ্যাঁ। পারি এ আর বি প্যারালাল ভেক্টর। হ্যাঁ গুড, এ আর বি প্যারালাল ভেক্টর। আচ্ছা তাহলে দেখো প্যারালাল ভেক্টর মানে? প্যারালাল ভেক্টর মানে দুটোরই সেম ডিরেকশন। আচ্ছা স্যার। এ এন্ড বি প্যারালাল ভেক্টর। আচ্ছা বলো তো আমি এইটা লিখতে পারি? No, magnitude হ্যাঁ স্যার। কেন লিখতে পারি না? না স্যার এটা ডিরেকশন সেম বাট ম্যাগনিটিউড তো সেম না। সাবাস, একটু ডিফারেন্ট। সাবাস। যদি আমি আচ্ছা এবার বলো আমি লিখতে মানে আমি ধরো কোনো একটা জায়গায় পেয়েছি x ইকুয়াল টু 5, কোনো একটা জায়গায়, এতদিন ধরে আমরা তো এইসবই পেয়ে এসেছি। বলো তো এইটা নর্মাল ইকুয়েশন না ভেক্টর ইকুয়েশন? এইটা নর্মাল ইকুয়েশন না নর্মাল নরমাল ইকুয়েশন? ইকুয়েশন। এইটা নর্মাল ইকুয়েশন না ভেক্টর ইকুয়েশন? ভেক্টর। ভেক্টর। যদি ভেক্টর ইকুয়েশন থাকে তাহলে বাঁদিকে যদি গরু থাকে তাহলে ডান দিকেও তো গরুই আসতে হবে, হবে কি? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আমি কি বলতে পারি 5টা ছাগল ইকুয়াল টু 5টা গরু? না স্যার। তার মানে বাঁদিকে যদি ছাগল থাকে তাহলে ডান দিকেও ছাগলই থাকবে, তাই তো? হ্যাঁ স্যার। আমি কি বলতে পারছি? হ্যাঁ স্যার। আচ্ছা, তো সেইটা যদি আমি বলি তাহলে বলো তো এইটা যদি ভেক্টর হয় এর ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটোই আছে, হ্যাঁ স্যার। তাহলে এরও ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটোই আছে। ইয়েস স্যার। তাহলে যদি ইকুয়াল টু সাইন হয় তাহলে ম্যাগনিটিউডের সাথে ম্যাগনিটিউড আর ডিরেকশনের সাথে ডিরেকশন থাকতে হবে, কি হবে না? স্যার। শাবাশ, sir. শাবাশ। এবার দেখো আমি এটাকে এইটা বলতে পারি, একে বলতে পারি 2 ইন্টু 5 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস ইস্ট। এটা তো বলতেই পারি ভাই। স্যার। বলো তো এটা কি ছিল? স্যার বি ভেক্টর। তাহলে আমি বলতে পারি a ইকুয়াল টু সাম 2 ইন্টু b। হ্যাঁ স্যার এবার বলতে পারি। যদি এটা বলতে পারি তাহলে বলো তো এইখানে যে কোয়ান্টিটি এটা স্কেলার না ভেক্টর? স্যার। স্কেলার, এই যে দুইটা Scalar. স্কেলার। তাহলে বলো Scalar. যদি এইটা লিখি a ইকুয়াল টু সাম m ইনটু b, যদি এইটা লিখি দেখো যেখানে m টা স্কেলার, তাহলে বলো তো a আর b প্যারালাল না প্যারালাল ভেক্টর নয়? ভেক্টর। প্যারালাল। তাহলে প্যারালাল ভেক্টরের জন্য আমি প্যারালাল ভেক্টরের জন্য এই ইকুয়েশন আমি লিখতে পারি? হ্যালো বলো, হ্যাঁ, লিখতে পারি। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? ইয়েস স্যার। কোনো ডাউট আছে? স্যার কোন ইকুয়েশনটা? হ্যাঁ আরেকবার বলো, কে কি বলছো? কোন ইকুয়েশনটা? কোন ইকুয়েশনটা বলতে যদি প্যারালাল ভেক্টর হয় তাহলে আমি এই ফর্মে লিখতে পারি a হ্যাঁ, ইকুয়াল টু হ্যাঁ। সাম কনস্ট্যান্ট ইনটু b। সেই একদম। কনস্ট্যান্টটা যা খুশি হতে পারে, 80 90 100 5000, কিন্তু সেটা হ্যাঁ, স্কেলার হতে হবে। ঠিক বলো, ঠিক? একদম স্যার। গুড। আমি কি একটু একটু বোঝাতে পারছি? হ্যাঁ স্যার ভালো। ওকে, এবার আমি যেটা বলবো সেটা শোনো। এতক্ষণ তো আমরা রিপ্রেজেন্টেশন করলাম। তুমি তোমার ছোটবেলাকার কথা মনে করো, যখন তুমি মানে 1 2 3 4 লেখা শুরু করেছো, তারপরে তুমি কি করলে? অ্যাডিশন, কি তাই না? তাহলে এখনো আমরা চলে যাব অ্যাডিশনে। এখন যে অ্যাডিশন করব এটা হচ্ছে ভেক্টর অ্যাডিশন। এবং ভেক্টর অ্যাডিশন কয়েকটা ল মেনে হয়, সেই জন্য আমি পুরো হেডিংটা দেব লস অফ ভেক্টর অ্যাডিশন। কি বললাম? লস অফ ভেক্টর অ্যাডিশন। মনে থাকবে? আচ্ছা দেখো স্টার্ট করি, মন দিয়ে শোনো। ধরো
এ একটি ভেক্টর আছে আর বি একটি ভেক্টর আছে, এই দুটো ভেক্টরকে যদি আমি অ্যাড করি তাহলে আমি যে ভেক্টরটা পাচ্ছি তার নাম হচ্ছে আর। এই আর কে আমরা বলি রেজাল্ট্যান্ট ভেক্টর। তো তোমার সামনে এইরকম যদি কোনো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন থাকে তাহলে সেই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন কি বলছে? বলছে যে এ ভেক্টর আর বি ভেক্টর এই দুজনকে অ্যাড করতে বলছে। কিভাবে অ্যাড করতে বলছে? বলো কিভাবে অ্যাড করতে বলছে? বলো কিভাবে অ্যাড করতে বলছে? The vector law. না না, এই অ্যাডিশন সাইনটা মিন করছে এ কে আর বি কে ভেক্টরিক্যালি অ্যাড করো। ভেক্টরিক্যালি অ্যাড করো মানে তার বলছে মানে এর হেডের সঙ্গে বি এর টেল এরকম। এখন ওরকম আসেনি ডিয়ার। আমি বলতে চাইছে এ আর বি কে ভেক্টরিক্যালি অ্যাড করো, মানে এ আর বি এর দুটো ভেক্টরের ইন্টারঅ্যাকশনের ফলে যে রেজাল্ট্যান্ট ভেক্টরটা তৈরি হচ্ছে সেই রেজাল্ট্যান্ট ভেক্টরটার ম্যাগনিটিউড এবং ডিরেকশন বার করো। মানে এ ভেক্টরেরও ম্যাগনিটিউড এবং ডিরেকশন দেওয়া আছে, বি ভেক্টরেরও ম্যাগনিটিউড এবং ডিরেকশন দেওয়া আছে। এই দুটো ভেক্টরের কে অ্যাড করে আমাকে রেজাল্ট্যান্ট ভেক্টর বার করতে বলেছে, সেই রেজাল্ট্যান্ট ভেক্টরের ম্যাগনিটিউড এবং ডিরেকশন আমাকে বার করতে বলেছে। আমি কি বোঝাতে পারছি? বলো। আচ্ছা, তোমাদের যাদের এখনো একটু একটু হেজি লাগছে ব্যাপারটা, যাদের এখনো একটু একটু হেজি লাগছে, দেখো একটা টেবিল আছে, রাইট? এই টেবিলের উপরে ধরো একটা বক্স আছে, এরকম একটা বক্স আছে, ওকে। আচ্ছা, এবারে এই দিক থেকে একটা হুলো, এর নাম কি বললাম? হুলো। হুলো। এর নাম হচ্ছে হুলো। একটা হুলো একে ঠেলছে, তাহলে বলো তো এই বক্সটা এই ডিরেকশন বরাবর যাবে না? এবার তুমি বলবে যে না, একটা হুলো কেন দাদা, আরো একটা হুলো আছে। বুঝতে পারছি, এ এই বরাবর ঠেলছে এই হুলোটা। এবার শোনো, যদি এটাকে আমি বলছি এ, এ হুলো, এটা বি হুলো, এবার মন দিয়ে শোনো, যদি শুধু বি হুলোটা থাকতো তাহলে এই এই বক্সটা এই বরাবর যেত না? দেখো, হ্যাঁ স্যার। আমি 100% শিওর মাই ডায়াগ্রাম ইজ গুড এনাফ টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং। হ্যাঁ স্যার। ওকে, তো শুধু এ হুলোটা থাকলে এই 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 লাইন বরাবর যেত না, মানে ব্লু লাইন বরাবর? হ্যাঁ স্যার। আর শুধু বি হুলোটা থাকলে কোন লাইন বরাবর যেত? স্যার উপরে দিয়ে রেডের লাইনটা। তাহলে বলতো যদি দুটো একসাথে কাজ করে, তাহলে দুটো একসাথে যদি কাজ করে দুটো, তাহলে কি এ রেড লাইন বরাবর যাবে না ব্লু লাইন বরাবর যাবে? স্যার কোনোটাই পুরোটাই না। যাবে না। কোনোটাতেই যাবে না, রেড আর ব্লু মাঝখানে যাবে। এর মাঝখান দিয়ে কোনো একটা লাইন বরাবর যাবে কি যাবে না? হ্যাঁ স্যার। Yes, হ্যাঁ sir. স্যার। এর মানেটা কি হলো? এটা আমি তোমাদের ভেক্টর অ্যাডিশনটাকে ফিজিক্যালি দেখালাম। হ্যালো, বলো, ভেক্টর অ্যাডিশনটাকে ফিজিক্যালি দেখালাম। আমি কি বোঝাতে পারছি? ইয়েস দেখো, স্যার। হ্যাঁ স্যার। এই এ আর বি দুটো ফোর্স দিচ্ছে, এ এদিক থেকে এ ফোর্স দিচ্ছে আর এ এদিক থেকে এফ বি ফোর্স দিচ্ছে। এই দুটো ফোর্সের রেজাল্ট্যান্টের জন্য যে আরেকটা ফোর্স, মানে এই দুটো ফোর্সের জন্য যে রেজাল্ট্যান্ট ফোর্সটা সেইটা এই ডিরেকশন বরাবর, তাহলে বডিটা এই ডিরেকশন বরাবর যাবে কি যাবে না? বুঝতে পারলাম হোয়াট ইজ হ্যাঁ, স্যার। ভেক্টর ল, তাই না? এবার তুমি বললে না দাদা, স্যার, এটা বলো। স্যার এটা তো ফোর্সের জন্য আমরা বুঝতে পারছি কি রেজাল্টেন্টটা হচ্ছে, বাট বাকি ভেক্টর কোয়ান্টিটিজ এর জন্য কি করে বুঝছি কি সামটা রেজাল্টেন্টটাই হবে? সামটা রেজাল্ট্যান্টই হবে বলতে, আর বাকি ভেক্টর বলতে কোনটা বলছো? ধরে নাও অ্যাক্সেলারেশন বা মোমেন্টাম। ওকে 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 ওকে, আচ্ছা। হ্যাঁ, ওগুলোর জন্য আমরা হয়তো অতটা এরকম ফিজিক্যালি ফিল করতে পারবো না, কিন্তু ওখানেও ভেক্টর দুটো অ্যাড হয়ে আর একটা ভেক্টর কোয়ান্টিটি তৈরি করবে ডিয়ার। আমি বুঝতে পারছি, হ্যাঁ সেটা বুঝেছি, কিন্তু ওটা যে রেজাল্টেন্টটাই হবে এটা কি ঠিক আছে? রেজাল্ট্যান্টই হবে বলতে মানে এখানে যেমন দুটো ফোর্সের রেজাল্টেন্ট ওকে, আমি তোমার কথা বুঝতে পেরেছি। আচ্ছা, একটা এক্সপেরিমেন্ট করা আছে বা করা যায়। কি বললাম বলো তো? এক্সপেরিমেন্ট করা যায়। দেখো, এক্সপেরিমেন্টটা আমি তোমাকে একটু, এটা ফোর্স দিয়েই করা হয় মেইনলি, আমি একটু রিক্যাপ মানে একটুখানি বলে দিই। দেখো, একটু হবে একটা। এক মিনিট ডিয়ার। এটা স্প্রিং ব্যালেন্স, তোমরা নাম শুনেছো? হ্যাঁ স্যার। ওকে, মন দিয়ে শোনো। এটা একটা এক্সপেরিমেন্ট করা হয় যে ফোর্স যে একটা ভেক্টর সেটা কিভাবে ইয়ে করা হয়। ধরো এইদিকে ও 5 নিউটনে টানছে, না 5 নিউটনে না, এটাকে কি করে ইয়ে করানো যায়? 5 নিউটন,
দাঁড়াও, এটাকে এক্সপেরিমেন্ট আমি একটু একটু ভুলে গেছি। এক্সপেরিমেন্টটা, এক্সপেরিমেন্ট থেকে বোঝা যায় যে ফোর্সটা একটা ভেক্টর, সেটা স্প্রিং ব্যালেন্স দিয়ে আমরা আচ্ছা দাঁড়া, না এখনই মনে পড়ছে না। আমি তোমাকে, আচ্ছা অর্চিষ্মান, হ্যাঁ স্যার, তুমি ইউনিভার্সিটি ফিজিক্স বইটা দেখেছো? না দেখিনি। আচ্ছা আমি বইটা পাঠিয়ে দেবো, তুমি আমাকে বলো। ওই বইতে এই এক্সপেরিমেন্টটা করা আছে, খুব ইজি একটা এক্সপেরিমেন্ট। সেটা দেখে বলা যায় যে ফোর্সটা একটা ভেক্টর, কারণ সেখানে ভেক্টর ল কে এরা এইভাবে ডেমনস্ট্রেট করছে। বুঝতে পারলাম? আচ্ছা, একবার ওটা দেখো, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে। ওটাই আমি এই দুটো হুলোকে দিয়ে দেখিয়েছি। হ্যাঁ, এবার তুমি বলবে যে দাদা এইটা যে রেজাল্টেন্ট হবে তার কি মানে আছে? অন্য কিছু তো হতে পারতো, তাই না? ওখানে ট্রায়াঙ্গেল লতে যে মাঝখানটাই হবে ওরকম কি গ্যারান্টি আছে? অন্য কিছু তো হতে পারতো। ঠিকই বলেছো। ওইটা না, না এইটা তো তোমার এক্সপেরিমেন্ট থেকে আমরা বুঝতে পেরেছি যে ট্রায়াঙ্গেল ল বা প্যারালোগ্রাম ল, এটা তো আমরা এক্সপেরিমেন্ট থেকে বুঝতে পেরেছি। কিন্তু এই যে ফোর্স ভেক্টর যে ফোর্স, এইটা তোমার এক্সপ্লেইন করেছে ডিটেলে ওই ইউনিভার্সিটিতে ওই এক্সপেরিমেন্টটা। একবার দেখে নিও, ওটা ডেটা দিয়ে করা আছে, তাহলে ওটার ফিলটা বেটার আসবে। ঠিক আছে। ওকে, আচ্ছা তাহলে আমরা কোথায় ছিলাম? এটা ছিলাম যে একটা বক্সকে দুজনেই ঠেলছে, তাহলে এর একটা রেজাল্ট্যান্ট ফোর্স বা রেজাল্ট্যান্ট দিকে যাবে। এই অবধি কি ক্রিস্টাল ক্লিয়ার? হ্যালো? ইয়েস স্যার। আচ্ছা, তার মানে মন দিয়ে শোনো, এ আর বি দুজনে যদি ফোর্সটা দেয়, তাহলে এর যে রেজাল্ট্যান্ট হবে সেটাও কি ফোর্সই হবে না অন্য কিছু হবে? ফোর্স হবে স্যার। ফোর্সই হবে। যদি ফোর্সই হয় তাহলে তার একটা ম্যাগনিটিউড আর ডিরেকশন থাকবে না? হ্যাঁ স্যার। তার মানে মন দিয়ে শোনো, দুটো ভেক্টরের অ্যাডিশন মানে আমাকে এইটা বার করতে বলছে যে ওই দুটো ভেক্টর ইন্টারঅ্যাক্ট করে যে কোয়ান্টিটিটা তৈরি করবে, সেই কোয়ান্টিটিটা, ওই দুটো ইন্টারঅ্যাক্ট করে যে ফাইনাল কোয়ান্টিটিটা তৈরি করবে, সেই কোয়ান্টিটিটাকে আমি আর বলছি, দ্যাট ইজ অলসো আ ভেক্টর। এন্ড ওই আরটা আমরা, ওই আর এর আমরা ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটোই বার করব। বলো কোনো ডাউট আছে কিনা? ওকে, No doubt. আচ্ছা এবার তুমি বলবে দাদা এই দুটো হুলোই কি এখানে আসতে পারে নাকি আরো অনেক হুলো আসতে পারে? ইয়েস, আরো অনেক হুলো আসতে পারে। মানে ধরো হুলো নাম্বার সি, হুলো ডি, হুলো ই, এরকম আসতে পারে কি পারে না? বলো। হ্যাঁ স্যার। তাহলে আমার কটা ফোর্স হবে? দুইয়ের থেকে অনেক বেশি ফোর্স হবে না? মোর দ্যান 2। কিন্তু আমাকে যদি অ্যাডিশন করতে দেয়, আমি দুটো দুটো করে করব। আমি কি বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। যেমন আমাকে ধরো কি বলে, শ্রেয়াঙ্কা, আরাধ্যা, অদ্রিজা, দুই অদ্রিজা, অর্চিষ্মান, এরা প্রত্যেকে আমাকে দুটো করে চকলেট দিয়েছে। ধরে নিচ্ছি ইট ইজ নট রিয়ালিটি। ওকে, দুটো করে চকলেট দিয়েছে, তাহলে আমার কাছে টোটাল কতগুলো চকলেট হয়েছে? 10টা চকলেট। এম আই রাইট? কি আমি কি বুঝতে পারছি? 5 জন আমাকে দুটো করে চকলেট দিয়েছে। তো আমি তো এটাই করতে পারতাম, প্রথমে আমাকে শ্রেয়াঙ্কা দুটো চকলেট দিয়েছে, তারপরে অর্চিষ্মান দুটো চকলেট দিয়েছে, দুটো যোগ করে 4 করে রাখলাম। তারপরে আরেকজন যে দিয়েছে আরো দুটো, ওই 4-এর সাথে ওই 2 যোগ করতাম। মানে বেসিক্যালি আমি দুটো দুটো নিয়ে একবারে যোগ করতে পারি না? হ্যালো? হ্যাঁ স্যার। সেম জিনিস আমি এখানে করবো। হঠাৎ করে অরিত্র আমাকে 10টা চকলেট দিয়েছে, যেটাও আমাকে দেবে বলেছে নেক্সট উইকে। আমি বুঝতে পারলাম, তাহলে আমি কি করলাম, ওইটাকে টোটাল যতগুলো ছিল তার সাথে আমি আরো 10 যোগ করে দিতে পারি না? মানে দুটো দুটো করে নিয়ে আমি করতে পারি না? বুঝতে পারছি? হ্যালো? হ্যাঁ স্যার। ইয়েস তাহলে স্যার। বলতো মিনিমাম কটা কোয়ান্টিটির চকলেট এডিশন সম্ভব? মিনিমাম কটা কোয়ান্টিটি? দুটো। শাবাশ। দুটো। তাহলে বলবো দাদা আমরা তো নাদান বাচ্চা, আমাদের দুটো দিয়েই শেখাও। আমি বুঝতে পারছি। বলো। হ্যাঁ স্যার। আরাধ্য, ইয়েস স্যার। বুঝতে পারছো ভাই? হ্যাঁ তোমার প্রোনাউন্সিয়েশনটা কি, আরাধ্য না আরাধ্যা? আনন্দ স্যার। আরাধ্য। ওকে ওকে ওকে। আমার বড় ছেলের নাম সয়োধ্য, তোমার সাথে অনেকটা মিল আছে। মানে আমার বড় ছেলে বলতে আমার যমজ দুজন, তাদের মধ্যে যে একটু বড়, ওর নাম সয়োধ্য। আচ্ছা, তো তার মানে তোমরা বলবে দাদা সবে আমরা 10 পাস করে এসেছি, আমরা একেবারে বাচ্চা, তুমি আমাদের দুটো করে শেখাও, তারপরে না হয় 4টে 5টায় যাবে। তাহলে আমরা প্রথমে কটা দিয়ে শিখবো? বলো বলো বলো। দুটো। কারেক্ট। আচ্ছা, এবারে আমি চলে আসছি, তার মানে কি আমার কাছে যদি অনেকগুলো ভেক্টর থাকে, এবার আমাদের ল একটা শিখতে হবে। ল, যে ল দিয়ে আমরা ভেক্টরকে অ্যাডিশন করব। ভেবে দেখো ছোটবেলায় আমরা শিখেছি না, ওই ধরো 20 + 22 আমরা অ্যাড করতে চাইছি, তারপরে সে ক্যারি ওভার হয়, গিয়ে আরেকটাতে গিয়ে অ্যাড হয়, মনে আছে? এগুলো করেছি না? তার মানে এগুলো তো অ্যাডিশনের ল, তাই না? এগুলো তো অ্যাডিশনের ল, তাই না? তার মানে এখানে আমাদের অ্যাডিশনের লটা শিখতে হবে। ভেক্টরের ক্ষেত্রেও কিন্তু অ্যাডিশনের আলাদা ল এক্সিস্ট করে, ভেক্টরের ক্ষেত্রেও কিন্তু অ্যাডিশনের আলাদা ল এক্সিস্ট করে। আমি কি বোঝাতে পারছি? ইয়েস স্যার। ওকে, এবারে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট করে দেখা গেছে এবং সেখান থেকে একটা কনক্লুশন করা হয়েছে যে ভেক্টরটাকে যে ল দিয়ে অ্যাড করা হয় তাকে বলে পলিগন ল।
কি বললাম? পলিগন ল। এই পলিগন লটা একটা জেনারেল ল। কি বললাম? এই পলিগন লটা একটা জেনারেল ল। কারণ এই পলিগন ল দিয়ে আমি একটা কেন, দুটো কেন, 10টা 12টা 50টা 100টা যত খুশি ভেক্টর কি করতে পারি? অ্যাড করতে পারি। কিন্তু আমাদের কাছে সেই অস্ত্রটা আছে দাদা, আমরা সবে 10 পাস করে এসেছি, একদমই বাচ্চা ছেলে মেয়ে, আমাদের তুমি সোজা জিনিস করাও। সেটা কি? মিনিমাম কটা? দুটো। এবার বলো তো, মিনিমাম কটা আর্ম দিয়ে একটা পলিগন তৈরি সম্ভব? তিনটে। তিনটে। সাবাস, সাবাস। সেই কারণে পলিগন ল এর যদি পলিগন ল হয়, সেই পলিগন লটা যদি আমি মিনিমামের জন্য অ্যাপ্লাই করি, তাহলে কটা আর্ম আমার দরকার? এক্ষুনি বললে তিনটে। 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 তো সেই তিনটে দিয়ে কি তৈরি হয়? Triangle. Triangle. তাহলে কি? Triangle. তাহলে Triangle. লটার নাম কি হওয়া Triangle উচিত? সাবাস, TRIANGLE। অনেকে ভাবছে এই লটা আগে কেউ আবিষ্কার না করলে তো আমি করে দিতে পারতাম। আচ্ছা 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 আচ্ছা, এরপরে বলো চারটে, মানে এর পরের পলিগন ল এর পরের ইয়েটা কি? Parallelogram. প্যারালেলোগ্রাম। মানে ঠিক। আচ্ছা, আমি এইটাকে এখানে প্যারালেলোগ্রাম, আমি জাস্ট লিখে রাখলাম, এখন এটা নিয়ে আমি কিছু বলছি না, শুধু ট্রায়াঙ্গেলটা নিয়ে বলছি, রাইট? তাহলে এবারে আমরা ট্রায়াঙ্গেল ল দিয়ে কি করব বলতো? ভেক্টর এডিশন করব। মানে আর একটা রেজাল্ট্যান্ট ভেক্টর পাবো, সেটা হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের সামেশন। এইটাকে আমরা ট্রায়াঙ্গেল ল দিয়ে এই রেজাল্ট্যান্টটা বার করব। ঠিক? আমি কি বোঝাতে পারছি? তাহলে Yes, এই sir. ট্রায়াঙ্গেল ল এর একটা স্টেটমেন্ট লিখবো, GRI। আমি জেনারেলি স্টেটমেন্ট লেখাই না, কিন্তু হ্যাঁ, সবে আমাদের কোর্সটা শুরু হয়েছে বলে এখন আমি লেখাচ্ছি, কিন্তু মেইনলি কিন্তু আমি কনসেপ্টের উপরে জোর দিই এবং বোঝার উপরে জোর দিই। যাই হোক, আগে দেখো এটা কি বলছে। এটা বলছে টু ভেক্টরস A and B, two vectors A and B are represented by two adjacent, okay, two adjacent sides of a triangle. Then third side will provide resultant। ঠিক? আচ্ছা, আমরা নিশ্চয়ই বুঝতে পারিনি, এম আই রাইট? বলো, হ্যালো, আমরা কি বুঝতে পেরেছি কি পারিনি? পারিনি, একদম। লটা মানে তৈরি হয়েছিল এটা এটা করার জন্য, যাতে আমরা বুঝতে না পারি। ওকে, এবার এটাকে এবার আমাদের বুঝতে হবে। এটা স্টেটমেন্ট, এটা পরীক্ষায় আসে, মুখস্থ করে গিয়ে আমাদের লিখতে হবে, কিন্তু বোঝাটা বেশি জরুরি। কি বললাম? বোঝাটা বেশি জরুরি। ঠিক? আচ্ছা, এইখানে আমি তোমাদের একটা মাস্টার সেন্টেন্স বলবো। দেখো দেখো, এইখানে আমি তোমাদের একটা মাস্টার সেন্টেন্স বলবো এইখানটা। আচ্ছা, তোমরা কি জানো এই তিনটে স্টারের মানে কি? কেউ যদি তিনটে star রাত 3টের সময় fixed রাইট, এই রাত 3টের ফর্মুলা গুলো জানো? আচ্ছা, এই মাস্টার সেন্টেন্সটা শোনো, এটা আমাদের খুব কাজে লাগবে। দেখো, মাস্টার সেন্টেন্সটা হচ্ছে, এটা ভেক্টরের জন্য, উইদাউট চেঞ্জিং দ্য ম্যাগনিটিউড, and direction কি বললাম? উইদাউট চেঞ্জিং দ্য ম্যাগনিটিউড এন্ড ডাইরেকশন of a vector, it can be translated parallelly anywhere in the space,
আচ্ছা তোমরা এই লাইনটা তো সবাই বুঝতে পেরেছো, বলো এই লাইনটা তো সবাই বুঝতে পেরেছো। Yes, sir. কিরকম দেখো, ধরো এইটা হচ্ছে ভেক্টরের একটা কোঅর্ডিনেট, এইখানে ধরো এইরকম জায়গায় আমাদের এরকম একটা ভেক্টর রয়েছে, রাইট? এই ভেক্টরটাকে আমি প্যারালালি এর ডিরেকশন এবং ম্যাগনিটিউডটাকে না চেঞ্জ করে এখানে শিফট করাতে পারি। তাহলে এই ভেক্টরের যে কি বলে ওটাকে কি বলে রেজাল্টেন্ট বলবো না, এই ভেক্টরের যে এফেক্ট, সেই এফেক্টটা এই দুটো জায়গাতেই ইনট্যাক্ট থাকবে, মানে এফেক্টে কোনো ফারাক পড়বে না। আমি কি বোঝাতে পারছি বলো? Yes, sir. আচ্ছা, এইটা ফর দ্য টাইম বিং আমরা ধরে নিলাম। এবার আমরা যেটা বুঝতে পারিনি সেটাই চলে যাবো। স্যার, হ্যাঁ বলো। এটা কি বলে আমি একটু বলবো, শুনতে পাইনি। Effective. আচ্ছা আমি বললাম কোনো একটা ভেক্টরকে স্পেসে আমি তার ম্যাগনিটিউড এবং ডিরেকশনটাকে সেম রেখে যে কোনো দিকে প্যারালালি ট্রান্সলেট করতে পারি। হ্যাঁ। প্যারালালি ট্রান্সলেট করতে পারি, হুম, বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। স্যার বলো। এই কেসটায় তো এক্স কোঅর্ডিনেটটা অল্টার হচ্ছে, ওতে কিছু হবে না? না, ওর এফেক্টে কোনো অল্টার হবে না ডিয়ার, ওয়াই কোঅর্ডিনেটও তো এফেক্ট হচ্ছে, ঠিক বুঝেছি। এফেক্টটা, ঠিক আছে? আমি কি বুঝতে পারছি? হ্যাঁ। ওকে, দেখো এবার শোনো। আচ্ছা এটা কিন্তু পজিশন ভেক্টরের জন্য অ্যাপ্লিকেবল হবে না, সেটা পরে আসছি, এখনই কমপ্লিকেটেড করে লাভ নেই। আচ্ছা বল, এই অবধি কি আমরা বুঝতে পেরেছি? হ্যালো, আচ্ছা এবারে শোনো কি বলেছে, দেখো মন দিয়ে শোনো। আমাদের আলটিমেটলি গোলটা কি ভাই? গোলটা তো দুটো ভেক্টরকে অ্যাড করা, তাই তো? বলো। Yes, sir. হ্যাঁ স্যার। এবার আমি কি করছি দেখো, এই ডিরেকশনে একটা ভেক্টর দিয়েছে এ, রাইট? আর এই ডিরেকশনে একটা ভেক্টর দিয়েছে বি। কি বললাম? দুটো ভেক্টর এইরকম দিয়েছে, আমাকে এই দুটো ভেক্টরকে অ্যাড করতে বলেছে। কি বললাম বলো? এই দুটো ভেক্টরকে অ্যাড করতে বলেছে। এবার শোনো আমি কি করছি, এই দুটো ভেক্টরকে অ্যাড করতে যদি বলে তাহলে ভেবে দেখো, এই ভেক্টরটার এইখান থেকে এইটুকু এর ম্যাগনিটিউড না, বলো বলো। ধরলাম এটা 10 ইউনিট, এইখান থেকে এইটুকু এর ম্যাগনিটিউড না, এটা ধরলাম 8 ইউনিট ধরলাম। এবার আমি কি করলাম, এবার দেখো অ্যাকচুয়ালি এই এ ভেক্টরের যে ম্যাগনিটিউড সেটাকে আমি স্মল এ বললাম, আর বি ভেক্টরের যেটা ম্যাগনিটিউড সেটা স্মল বি বললাম, এবং বি ভেক্টরটা এই পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে। কি বললাম? বি ভেক্টরটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে। আচ্ছা বলো তো এ ভেক্টরটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করে আছে? 0. 0। জিরো। তাহলে বলো তো এ ভেক্টর আর বি ভেক্টর দুটোরই ম্যাগনিটিউড গিভেন? Yes, sir. দুটোরই এই যে বি আর এ এই দুটো গিভেন। আচ্ছা বলো তো দুটোরই অ্যাঙ্গেল গিভেন? অ্যাঙ্গেল হ্যাঁ। এক্স অ্যাক্সিসের সাথে Yes. অ্যাঙ্গেল গিভেন মানে তো তার ডিরেকশন গিভেন, তাই না? হুম, তার মানে এ আর বি এই দুটো ভেক্টরের ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটোই গিভেন কি গিভেন না? হ্যাঁ স্যার, দুটোই given. শাবাশ শাবাশ। তাহলে এবার আমাকে কি করতে বলেছে? একে অ্যাড করতে বলেছে। এবার আমি কি করলাম শোনো, আমি করলাম এই যে স্মল এ এর ম্যাগনিটিউড যতটা ততদূর নিয়ে আমি এখানে একটা স্ট্রেট লাইন করলাম, আর এই বি এর ম্যাগনিটিউড থিটা অ্যাঙ্গেল করে আছে, এইটা নিয়ে আমি একটা স্ট্রেট লাইন করলাম। এবার বলো তো এই দুটো এই যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা এই তিনটে পয়েন্টকে যদি আমি জয়েন করে দিই তাহলে আমি কি পাই? Triangle. ট্রায়াঙ্গেল পাই। তাহলে এবার মন দিয়ে শোনো, ভেবে দেখো এই ট্রায়াঙ্গেলটার এই আর্ম বরাবর আমি এ কে রিপ্রেজেন্ট করেছি না? দেখো এই যে, কারণ এই ভেক্টরটাকে আমি এই আর্মের উপর এনে বসিয়ে দিতে পারি। Yes, আর sir. এই আর্ম বরাবর আমি কাকে রিপ্রেজেন্ট করেছি? Vector. বি ভেক্টরকে। এবার মন দিয়ে শোনো, তাহলে বলছে যে এর যে থার্ড সাইড, এই থার্ড সাইডটা এর রেজাল্ট্যান্ট শো করবে। এটাই ট্রায়াঙ্গেল ল বলেছে, এটাই ট্রায়াঙ্গেল ল বলেছে। দেখো তো কি বলেছে ট্রায়াঙ্গেল ল? Two vectors A and B are represented by two adjacent sides of a triangle. Then the third side will provide resultant. এবার বুঝতে পারা গেছে? Yes, sir. কোনো ডাউট আছে? এক্সপেরিমেন্টালি বার করা হয়েছে। রাইট, এটা এক্সপেরিমেন্টালি বার করা হয়েছে, এক্সপেরিমেন্টালি দেখা গেছে, সেখান থেকে আমরা লতে কনভার্ট করে নিয়েছি। স্যার এই ডায়াগ্রামটা রেজাল্টেন্টের অ্যারোটা অন্যদিকে হবে না? না, এইটাই তো গল্প। তুমি বলবে যে এর অ্যারোটা এইদিকে,
এর অ্যারোটা এইদিকে, তাহলে এর অ্যারোটা এইদিকে হওয়ার কথা, তাই না? তাই না? তাই তো বলবে না? হ্যাঁ। না না, মন দিয়ে শোনো। এর অ্যারো যদি এইদিকে হয় আর বি এর অ্যারো যদি এইদিকে হয়, এই দুটো সেম সিকোয়েন্সে যাচ্ছে, তাহলে এই আরটা দেখো অপোজিট সিকোয়েন্সে যাচ্ছে। কি বললাম? এই আরটা অপোজিট সিকোয়েন্সে যাচ্ছে। মনে থাকবে? হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা প্যারালালোগ্রাম ল বলে একটা ল পড়বো। প্যারালালোগ্রাম ল বলে একটা ল পড়বো, সেই লতে গিয়েও দেখবে অনেক কিছু আমাদের ক্লিয়ার হচ্ছে। আগে বলো, এই অবধি কারোর কোনো ডাউট আছে কিনা? স্যার ঠিক আছে। ঠিক, তাহলে বলো তো এই অ্যাঙ্গেলটা কত? থিটা। বলো, এই অ্যাঙ্গেলটা, এই যে এটা তো থিটা, থিটা ছিল। আর এই অ্যাঙ্গেলটা কি? বিটা না? তাহলে আমি বলতে পারি বিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন আর অ্যান্ড এ। দেখো তো, অ্যাঙ্গেল বিটুইন আর অ্যান্ড এ। আমি কি বুঝতে পারছি? ইয়েস স্যার। তার মানে ভেবে দেখো, আমি যদি এই আর ভেক্টরের ম্যাগনিটিউড স্মল আর বার করতে পারি, আর এই বিটা অ্যাঙ্গেলটা বার করতে পারি, তাহলেই আমার পুরো জিনিসটা বা বেরিয়ে যাবে। আর ভেক্টরের ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটোই বেরিয়ে যাবে, কি যাবে না? হ্যাঁ। কি তোমরা সবাই বুঝতে পারছো? ইয়েস স্যার। আর একবার বলুন একবার। অফকোর্স। আমাকে বলো, আলটিমেটলি আমাদের কি বার করতে দিয়েছে? আর ভেক্টরের আর একটা ভেক্টর, তো ভেক্টর বার করতে দিয়েছে না? আর হুম। সেই আর ভেক্টরে কি বার করতে দিয়েছে রিয়া? ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটোই বার করতে দিয়েছে না? Yes, sir. তার মানে কি, এই আর ভেক্টরের ম্যাগনিটিউড যদি স্মল আর হয়, আর এই আর ভেক্টরটা যদি এ ভেক্টরের স্মল আর হয়, তাহলে সেই স্মল আরটা কি? এর ম্যাগনিটিউড। আর এই 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 আর ভেক্টরটা এই এ ভেক্টরের সাথে বিটা অ্যাঙ্গেল করে আছে। দেখো, বিটা অ্যাঙ্গেল করে আছে। হ্যাঁ। তাহলে সেই বিটা অ্যাঙ্গেল যদি করে থাকে, তাহলে তাহলে যদি আমি বিটা অ্যাঙ্গেলটা বার করতে পারি, তাহলে গেম ওভার। কারণ ওটাই তো ডিরেকশন। হ্যাঁ। তার মানে আমার ডিরেকশন আর ম্যাগনিটিউড দুটোই বেরিয়ে যাবে, কি যাবে না? হ্যাঁ। শাবাশ, কি বাত! তোমরা কি সবাই বুঝতে পারছো? দাদা রেজাল্টেন্টের এটা কি করে বের করবো একটু বলবে যে ডিরেকশনটা? দেখো, এই যে এই বিটা অ্যাঙ্গেলটা যদি আমি বার করতে পারি, তাহলে আমি বলতে পারবো যে আর ভেক্টরটা এ ভেক্টরের সাথে বিটা অ্যাঙ্গেল করে আছে। হ্যাঁ। আর এ ভেক্টরের অ্যাঙ্গেল, এ ভেক্টর কত অ্যাঙ্গেল করেছে সেটা তো অলরেডি আমার জানা। একদম। তাহলে বিটা অ্যাঙ্গেলেরও আর ভেক্টরের আমি অ্যাঙ্গেলটাও পেয়ে যাবো না? হ্যাঁ। সেটাই বলেছে। আচ্ছা আচ্ছা, আর ম্যাগনিটিউড তো প্লাস করে বেরিয়ে যাবে। ম্যাগনিটিউড তো প্লাস করলে বেরিয়ে যাবে। না, একদম নয়। এখনো তো ওগুলো শুরুই করিনি। তোমরা কি আস্তে আস্তে একটু একটু বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি যা করছি দেখো, মন দিয়ে রাখো। তাহলে আমি এই ট্রায়াঙ্গেলটাকে আবার ড্র করছি। বলো তো এইখান থেকে এইটুকু কত? 10। এ এ। এইখান থেকে এইটুকু কত? বি। বি। জাস্ট ম্যাগনিটিউড। আর এইখান থেকে এইটুকু কত? আর। শাবাশ। এবার তোমরা আমাকে বলবে এই অ্যাঙ্গেলটা কত? থিটা, তাই না? এবার শোনো, আমি কি করলাম, এই পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। তাহলে তোমরা আমাকে বলতে পারবে এই ডিসটেন্সটা কত আর এই ডিসটেন্সটা কত? বি কস থিটা, আর এইটা বি সাইন থিটা। কি বুঝতে পারছি? তাহলে তোমরা সবাই বুঝতে পেরেছো এইটা কেন বি? রিপিট করবেন আরেকবার? হ্যাঁ, এইটা কেন বি কস থিটা হয়েছে বুঝতে পেরেছো? আচ্ছা বুঝতে পেরেছো সবাই? আরে বাবা, হুম। এই ট্রায়াঙ্গেলটাকে নাও, এই ট্রায়াঙ্গেলটা এইটা যদি থিটা হয়, এইটুকু হচ্ছে বি, আর এইটা ধরলাম আমি পি, আর এটা ধরলাম আমি ধরো এল। তাহলে বলো তো কস থিটা কি বলবো? তুমি উল্টো লিখেছো মনে হচ্ছে। কি? এ বি ও সরি, আমি উল্টো লিখেছি। ও ঠিক বলেছি, করছি আর ধ্যান কে জানে। বি সাইন থিটা, আর এটা বি কস থিটা। তাহলে বলো তো এইখান থেকে এইটুকু বি কস থিটা, তাহলে বলো তো এই ট্রায়াঙ্গেলটায় সবাই বলো, এইটা যদি থিটা হয়, এইখান থেকে এইটুকু যদি বি হয়, এই বিটাই এখন হাইপোটেনাস না? হ্যাঁ স্যার। আর এইটুকু আমি যদি এক্স বলি, তো এইটুকু আমি যদি ওয়াই বলি, আর এইটুকু আমি যদি এক্স বলি, তাহলে বলো তো ওয়াই এর ভ্যালু কত?
সরি cos থিটা মানে কত? x by X by B. x by b আর sin থিটা মানে? y by b, y by তাহলে বলো তো x মানে কি? b cos থিটা। b cos theta দেখো এটা b cos থিটা হ্যাঁ স্যার, আর এটা b sin থিটা। b sin theta এবার তুমি এই ট্রায়াঙ্গেলটা নাও, এই ট্রায়াঙ্গেলটা নাও, এইটা আর এইটা, এই ট্রায়াঙ্গেলটা নাও। এই ট্রায়াঙ্গেলে আমি বলতে পারি এইখান থেকে আরাধ্য, বুঝতে পারছো? এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? a প্লাস বি cos থিটা না? বুঝতে পারছো? এইখান থেকে এইটুকু a প্লাস বি cos থিটা না? হ্যালো, আর এইটা b sin থিটা না? এবার বলো তো এই যে রেড দিয়ে যে ট্রায়াঙ্গেলটা ড্র করেছি, এটা কি টাইপের ট্রায়াঙ্গেল? angle triangle। right angle triangle যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় তাহলে কি আমি তোমার পাইথাগোরাস লাগাতে পারবো? হ্যাঁ স্যার, তাহলে আমি বলতে পারি, দেখো তো, r স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি cos থিটা হোল স্কয়ার plus b sin theta whole square। প্লাস বি sin থিটা হোল স্কয়ার। হ্যাঁ স্যার, দেখো তো এখান থেকে আমি এইটা বলতে পারি, ক্যালকুলেট করো, r ইকুয়াল টু রুট a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা। একে স্কয়ার করো, একেও স্কয়ার করো, তারপরে দেখবে বি স্কয়ার কমন নিলে cos স্কয়ার থিটা আর sin স্কয়ার থিটা কমন চলে আসছে। আমি কি বোঝাতে পারছি? বলো, আসছে এটা সবার? আচ্ছা কোনো ডাউট থাকলে বলো। স্যার ক্লিয়ার আছে। কোনো ডাউট থাকলে বলো। তাহলে বলো তো এ বি কি ছিল? এই যে স্মল এ স্মল বি কি ছিল? magnitude of vector a vector b, রাইট, ভেক্টর এ আর ভেক্টর বি ম্যাগনিটিউড ছিল। আর এই আরটা কি পেয়েছি? resultant vector এর magnitude, রেজাল্ট্যান্ট ভেক্টরের magnitude। শাবাশ। এবার তোমাদের একটা বিগ কোয়েশ্চেন, এই থিটাটা কি বলতে পারবে? থিটাটা কি? Triangle between A and B. অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি হোয়াট? Vector A and vector B. ওকে, So with respect to positive x axis, আরেকবার বলো। so with respect to positive x axis, না, উইথ রেসপেক্ট টু পজিটিভ এক্সারসাইজ। আচ্ছা, ওটা আমি একটু পরে আসছি। এই এখনো পর্যন্ত কি তোমাদের সবার এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? Yes, sir. আচ্ছা, এবার একটা জিনিস দেখো তো, এই অ্যাঙ্গেলটাকে যদি আমি বলি বিটা, এটাই তো বিটা ছিল। Yes, sir. তাহলে বলো তো এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে ট্যান বিটা কত? ট্যান বিটা পারপেন্ডিকুলার বাই বেস। So B sin theta by A plus B cos theta. দেখো বুঝতে পারছি কিনা? yes sir, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। তাহলে আমরা কি এখান থেকে রেজাল্ট্যান্ট ভেক্টরের ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটোই পেয়ে গেলাম? বলো, yes sir, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটোই পেয়ে গেলাম। আচ্ছা, যদি আমরা ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটোই পেয়ে যাই, এখানে আমার একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে থিটাটা। থিটাটা কার কার মধ্যে অ্যাঙ্গেল? আচ্ছা, এবারে শোনো, এবার থিটা নিয়ে আমাদের একটু পিএইচডি করা যাক। থিটাটা নিয়ে, থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর এন্ড বি ভেক্টর। এবার তুমি বলবে যে কই কি করে হচ্ছে বোঝাও। দেখো, আমাদের এই ডিরেকশনে কি ছিল? এ ভেক্টর ছিল। বলো, হ্যালো, অরিজিনালি দেখো এই যে, আর এইটা ছিল না বি ভেক্টর। আমরা দেখো বি ভেক্টরটা এরকম ছিল না? ছিল কি ছিল না? এবার আমি যেটা বলবো সেটা শুনবে। এই বি ভেক্টরটা এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছিল? থিটা। এবারে শোনো, তার মানে এইখানে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন পজিটিভ এক্স অ্যাক্সিস এন্ড বি, তাই না? থিটাটা কিন্তু এবারে শোনো কি বলছি, সেটা হচ্ছে যখন আমি এখানে অলরেডি বলে দিলাম থিটা ইকুয়াল টু অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি। আমি কিন্তু কোনো না জেনেই এটা বলে দিয়েছি। এবার সেটাই আমি তোমায় বোঝাচ্ছি বা প্রুফ করছি। দেখো, আমাদের যদি দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বার করতে হয়, তাহলে আমরা ওই দুটো ভেক্টরের মধ্যে ওই দুটো ভেক্টরের দুটো টেলকে জয়েন করব, অথবা দুটো হেডকে জয়েন করব। আমি কি বুঝতে পারছি? দুটো টেলকে জয়েন করব অথবা দুটো হেডকে জয়েন করব। আবার বলছি, দুটো টেলকে জয়েন করব অথবা দুটো হেডকে জয়েন করব, করে ওই দুটো ভেক্টরের মধ্যে যেটা মিনিমাম অ্যাঙ্গেল সেটা নেব। তাকে বলবো আমি অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। কি বললাম? তাকে আমি বলবো অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। যেমন
আমি কি করব, এই ভেক্টরটাকে প্যারালালি শিফট করানো যাবে? এক্ষুনি তো বললাম। দেখো, হ্যাঁ করিয়ে আমি যদি এখানে বসিয়ে দিই, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা না? দেখো হ্যাঁ এই, স্যার। তাহলে বলতো এইটা তখন এ ভেক্টর হবে, এইটা তখন বি ভেক্টর হবে না? এবং দুটোরই আমি কি জয়েন করেছি, টেল। হ্যাঁ স্যার। এবং এই দুটোর মধ্যে তো দুটো অ্যাঙ্গেল, দেখো এই একটা অ্যাঙ্গেল আর এই একটা অ্যাঙ্গেল, কোনটা ছোট? থিটা। বুঝতে পারলাম? একদম। এবং সেটাই আমি উপরে লিখেছি, অ্যাঙ্গেল স্যার। বিটুইন এ এন্ড বি। হ্যাঁ স্যার। তার মানে দুটো ভেক্টরের অ্যাঙ্গেল বার করার জন্য আমাকে কি করতে হবে, দুটো ভেক্টরের টেল দুটোকে জয়েন করতে হবে, অথবা দুটো ভেক্টরের হেড দুটোকে জয়েন করতে হবে। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ ফ্রেন্ড স্যার। লো, গুড। এবার শোনো, যদি আমি এটা বোঝাতে পারি, তাহলে নেক্সট আমি কি বলছি সেটা ভেরি ইম্পর্টেন্ট। বলো তো, এইটা আর এইটা, এইটা তো এ ভেক্টর আর এইটা তো বি ভেক্টর। এবার তো বলবে, তুমি তো একটু আগে বললে দুটোরই হেড হেড জয়েন করবো, করেছি। তাহলে এখানে এই একটা অ্যাঙ্গেল পাবো আর এই একটা অ্যাঙ্গেল পাবো না? তাহলে ভেক্টর বিটুইন টু, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর কোনটা হবে, এক না দুই? দুই। এবার ভেবে দেখো, ভেবে দেখো, এইটাকে যদি আমি বাড়িয়ে দিই, এইটা আমার থিটা ছিল না? এই যে এই কেসে আমি যদি এগুলোকে ডট ডট করে বাড়িয়ে দিই, তাহলে এইটা আমার থিটা ছিল না? হ্যাঁ। তাহলে এখন এইটা থিটা না? আরে বাবা, এই যে এটাকে কি কি অ্যাঙ্গেল বলে? ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল। রাইট, এটাও থিটা না? হ্যাঁ স্যার। তার মানে এ আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত, থিটা না? হ্যাঁ স্যার। তুমি যেভাবেই নাও, কিন্তু দুটো ভেক্টরে যখন আমি অ্যাঙ্গেল বার করবো, তখন আমাকে কি করতে হবে বলতো? দুটো ভেক্টরের মধ্যে কি 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 করতে হবে? দুটোরই টেল জয়েন করতে হবে, অথবা দুটোরই হেড জয়েন করতে হবে। ক্রিস্টাল ক্লিয়ার? ক্রিস্টাল ক্লিয়ার। Yes, sir. কারোর মধ্যে যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করতে পারো। ইফ ইউ হ্যাভ এনি ডাউট, এনি ডাউট ইউ ক্যান আস্ক মি। আমি অনেক প্রবলেম করাবো, বুঝিয়ে বুঝিয়ে পড়াবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। ইনফ্যাক্ট যারা আমার অফলাইন ক্লাস করো, তারা তো জানোই ক্লাস কিরকম হয়, সবকিছু বোঝানো হবে। শুধু তোমরা আমাকে একটা জিনিসই কোঅপারেট করবে, যদি না বুঝতে পারো ইমিডিয়েটলি বলবে যে দাদা বুঝতে পারিনি। না বুঝতে পারাটা কোনো অপরাধ নয়, কিন্তু বুঝতে না পেরে ঘাড় নেড়ে পরে পরীক্ষায় না পারাটা অপরাধ। স্যার, বলো। স্যার ওই আর স্কোয়ারটা একটু বুঝাবেন, যেটা করলেন a প্লাস b হোল স্কোয়ার। ওকে, মানে স্যার ওটা লাস্ট পার্টটা, মানে প্লাস b sin স্কোয়ার থিটাটা স্যার নেক্সট স্টেপে কোথায় গেল? ওকে, তুমি এইখানে একটা বি স্কোয়ার কস স্কোয়ার থিটা পাবে। ইয়েস স্যার। দেখো এটা কি পাবে, a স্কোয়ার প্লাস 2ab cos থিটা প্লাস b স্কোয়ার। বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। আর আচ্ছা এইটা হচ্ছে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবারে এই দুটোকে যদি আমি অ্যাড করি, স্যার 2ab cos স্কোয়ার। আচ্ছা, তাহলে দেখো বি স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস cos স্কোয়ার স্কোয়ার থিটা 1। ইয়েস স্যার। আর একটা কথা বলছি, আমার লেকচারে আমি এমন কিছু ইউজ করি না যেটা আমি আগে করাইনি, সেইভাবেই আমার লেকচার গুলো তৈরি হয়। তো তোমরা প্লিজ আমার আগের যে জিনিসপত্রগুলো সেগুলো কপিতে নোট ডাউন করে রাখবে, A to Z। শুধু কপি ইজ এনাফ ফর মাই ক্লাস, আর কিচ্ছু লাগবে না। আগে বলো, এই অবধি কি তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে? একদম স্যার। হ্যাঁ স্যার। যদি ক্রিস্টাল ক্লিয়ার হয়, তাহলে এইবার আমাকে এইগুলোর উত্তর দাও তো। আমাকে বলে দিয়েছে এ ভেক্টর এন্ড বি ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা। কি বললাম? এ ভেক্টর আর বি ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা। তাহলে আমাকে বার করতে বলেছে মাইনাস এ এন্ড বি, এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল, আর মাইনাস বি এন্ড এ, এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল, এন্ড মাইনাস এ এন্ড মাইনাস বি, তিনটে বার করতে বলেছে, এইটা আর এইটা। কি করে করবো? স্যার প্রথমটা পাই মাইনাস থিটা হবে। ওকে, যে বলেছে ঠিক বলেছে। তারপরেরটা? তারপরটাও পাই মাইনাস থিটা হবে। ওকে, তারপরেরটা? তারপরটা থিটা হবে। ভেরি গুড। করছিস মান? হ্যাঁ হ্যাঁ। ভেরি গুড, অ্যাবসলিউটলি রাইট। আচ্ছা, তোমরা সবাই আজকের অনলাইন ক্লাস ইয়েতে জয়েন করে নিয়েছো, এইচসি ভার্মা প্রবলেম সলভিং ক্লাস? ওকে, আচ্ছা দেখো, এইটা কি করে করবো বলো তো? দেখো, এই ডিরেকশনটা এ আর এই ডিরেকশনটা বি, এইটা থিটা, এইটা আমার গিভেন না? হ্যালো, এই যেটা গিভেন না, তাই না? এবার শোনো, এইটা আচ্ছা আচ্ছা, মাইনাস এ মানে কোনটা বলো? এইটা না? এইটা না? দেখো, এটাকে আমি উল্টে দিয়েছি, এই ডিরেকশনটাকে।
আর বি আমার এরকম আছে, আছে বলো বি? হ্যালো, তাহলে বলো তো এইটা যদি থিটা হয়ে থাকে তাহলে এইটা কত হবে? পাই মাইনাস থিটা। বলো, হ্যালো, সবাই কি বুঝতে পেরেছো? এবার বলো তো মাইনাস থিটা হলো এ এইদিকে পরেরটা হ্যাঁ। মাইনাস বি উল্টো দিকে হবে না? এটাই তো মাইনাস বি, তাই না? এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা কত হবে? কি হবে কি হবে না? মাইনাস আচ্ছা
হ্যালো, am I audible? ইয়েস স্যার। সরি, কেটে গেছিল মানে কম্পিউটারটা বন্ধ হয়ে গেছিল। এটা কারেন্ট চলে যাওয়ার জন্য হয়েছে। ওহো, ঠিক আছে, ওকে। তাহলে এখানে নেই ওটা। তোমাদের যেটা বলছি সেটা হচ্ছে ওটা কোথায় গেল? ওটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, ওটা সেভ হয়নি। আচ্ছা দেখো, যদি দুটো টেল আমি জয়েন করি তাহলে কি পাবো বলো? কি ল পাবো? The parallelogram law, আর যদি হেড আর টেল জয়েন the করি? triangle law. বুঝতে পারছি। এবার স্যার। দেখো, এখানেও এটা বিটা, এখানেও এটা বিটা, এখানেও এটা আর, এখানেও এটা আর, এখানে এটা থিটা, কিন্তু এইখানে এইটা থিটা। কিন্তু আমরা কি জানি, দুটো ভেক্টরের অ্যাঙ্গেল বার করার জন্য আমরা কি করি? দুটো টেলকে জয়েন করি বা দুটো হেডকে জয়েন করি। দেখো এখানে দুটো টেলকে অলরেডি জয়েন করে দিয়েছি, তার মানে এই অ্যাঙ্গেলটা আমরা অটোমেটিক্যালি পেয়ে যাব কি যাব না? হ্যাঁ স্যার, আমরা কি বোঝাতে পারছি? একদম স্যার। তাহলে আমাদের দাদা আরেকবার বলবে? কোনটা বলো ভাই? এই লাস্টে অ্যাঙ্গেলের কথাটা বলবেন। আচ্ছা দেখো, এইখানে আমি যদি দুটো টেলকে একবারে জয়েন করে দিই, দুটো টেলকে, তাহলে হ্যাঁ ইমিডিয়েটলি আমরা অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরসও পেয়ে যাব না? হ্যাঁ 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 ঠিক। তাহলে মেইনলি আমরা এখন থেকে যখন তোমার দুটো ভেক্টরকে অ্যাড করব, তখন 99% কেসে আমরা কোন ল ইউজ করব? প্যারালালোগ্রাম। parallelogram law। তোমরা কি সবাই বুঝতে পারলে কোন ল ইউজ করব? প্যারালালোগ্রাম ল। ঠিক। আচ্ছা, এবার আমি একটা প্রবলেম দিচ্ছি, দেখি তো আমরা এই প্রবলেমটা পারি কিনা। দেখো, সেটা হচ্ছে মন দিয়ে দেখো, আমাকে বলেছে এ একটা ভেক্টর আছে, রাইট, যে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে, না ভুল বললাম, পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, রাইট। আর বি একটা ভেক্টর আছে যে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে 75 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। আমি কি বুঝতে পারছি? এর ম্যাগনিটিউড 3, এর ম্যাগনিটিউড 5√2। তাহলে রেজাল্ট্যান্ট ভেক্টরের ম্যাগনিটিউড কত এবং সেই রেজাল্ট্যান্ট ভেক্টরটা কত অ্যাঙ্গেল করে আছে সেটা বার করতে বলেছে। তোমরা কি বুঝতে পারলে প্রবলেমটা? হ্যালো, হ্যাঁ স্যার, বুঝেছি স্যার। দুটো ভেক্টর, একটা ভেক্টরের ম্যাগনিটিউড 3 আর একটা ভেক্টরের ম্যাগনিটিউড 5√2। একটা ভেক্টর পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, আর একটা ভেক্টর পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে 75 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। স্যার √89। ভেরি গুড। অ্যাঙ্গেল 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 স্যার এটা বার করছি। আচ্ছা, রেজাল্ট্যান্টের সাথে এর অ্যাঙ্গেলটা চেয়েছো না বি এর অ্যাঙ্গেলটা? এর অ্যাঙ্গেল বলতে ভাই মানে এ ভেক্টর আর রেজাল্ট্যান্টের মাঝের অ্যাঙ্গেল না বি ভেক্টর আর রেজাল্ট্যান্টের মাঝে? যেটা খুশি বলো। আচ্ছা আচ্ছা।
কোনো অসুবিধা নেই। এই এটা কি সবার হয়েছে √89? না স্যার। স্যার ওকে, স্যার বলো। স্যার tan 5 বেরোচ্ছে 5/8 10, স্যার হ্যাঁ। tan 5 বেরোচ্ছে 5/8 শাবাশ, শাবাশ, ভেরি গুড, ভেরি গুড, স্যার ওটা এই √89 ই বেরিয়েছে ভ্যালুটা ম্যাগনিটিউড। ভেরি গুড। হ্যাঁ আমারও 5/8 আসছে। আচ্ছা, দেখো দেখো, সবাই দেখো, সবাই দেখো, আমি করছি প্রবলেমটা, দেখো দেখো। আচ্ছা, অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস তো 45 ডিগ্রি না? ইয়েস। আচ্ছা, সবাই দেখো, বেরিয়ে গেছে। সবাই দেখো, সবাই দেখো, যারা যারা পারোনি। আমি কি করব, কি ল লাগাবো? কোনটা ইজি বলো, কোনটা ইজি? প্যারালোগ্রাম। প্যারালেলোগ্রাম। তাহলে বলো তো, এর টেল আর এর টেল আমাদের জয়েন করতে হবে, বলো। হ্যাঁ স্যার। Yes, sir. এবার দেখো, এ ভেক্টরটাকে আমি এইখানে এইভাবে লিখতে পারি, বলো এ ভেক্টরটাকে। হ্যাঁ স্যার। এ ভেক্টরটাকে যদি আমি এইভাবে লিখতে পারি, তাহলে এইটা কত, 3 ইউনিট না 3, হ্যাঁ স্যার। আর এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। বলো তো এইটা কি লিখেছি? স্যার বি ভেক্টরটা বি ভেক্টরটা এই অ্যাঙ্গেলটা কত? 75 ডিগ্রি স্যার। এটা 5√2 না? হ্যাঁ স্যার। এটা কি তোমরা সবাই বুঝতে পেরেছো? Yes, sir. এবার আমার প্যারালেলোগ্রাম ল কি বলছে? প্যারালেলোগ্রাম ল বলছে এইটা আমার রেজাল্ট্যান্ট হবে না? বলো, এইটা আমার রেজাল্ট্যান্ট হবে না? সবাই কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। সবাই কি বুঝতে পারছো? ওকে, তাহলে এইটা যদি রেজাল্ট্যান্ট হয়, তাহলে মন দিয়ে শোনো, আমাদের ইয়ে কি ছিল, r ইকুয়াল টু √a² প্লাস b² প্লাস 2ab cos থিটা ছিল কি ছিল না? হ্যাঁ স্যার। এবার বলো তো, a কত, স্যার 3 b কত, 5√2। থিটা কত? থিটা মানে কি ছিল, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। হ্যাঁ স্যার। এবার দেখো, এইটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস না? হ্যাঁ স্যার। এই টোটালটা 75, এইটা 30, তাহলে কি এইটা 45? হ্যাঁ স্যার। Yes, sir. তাহলে এখানে যদি তুমি 45 বসাও, cos 45 মানে 1/√2 করে দেখো তো, √89 আসছে কিনা। হ্যাঁ স্যার। Sir, thanks, sir. তোমরা কি সবাই বুঝতে পেরেছো? বলো, এই সিম্পল প্রবলেমটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এই সিম্পল প্রবলেমটা যদি আমরা সবাই বুঝতে পারি, তাহলে নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে, মনে আছে এইটা, এই এ ভেক্টর, এইটা, এই যে এইটা, এই এ ভেক্টরের সাথে এইটা ছিল না আমার বিটা অ্যাঙ্গেল? হ্যাঁ স্যার। কি এ ভেক্টরের সাথে এইটা ছিল না আমার বিটা অ্যাঙ্গেল? আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। এবার বলো তো, তাহলে ট্যান বিটা আমি কি লিখবো? ট্যান বিটা, ট্যান বিটা কি ছিল বলো? এই যে এই ফর্মুলায় বি সাইন থিটা। বি মানে কত বলো? বি মানে কত? 5√2। হ্যাঁ স্যার। ডিভাইডেড বাই এ প্লাস বি কস থিটা। দেখো তো, হ্যাঁ স্যার। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এবার এইটাকে, থিটা মানে কত, 45 ডিগ্রি।
ফাইভ বাই, হ্যাঁ স্যার। এটাকে ক্যালকুলেট করে দেখো তো 5/8 আসছে কিনা। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে আমার একটা কথা বলো, আমাদের এই দুটো ভেক্টর, এই দুটো ভেক্টর, এই দুটো ভেক্টরের অ্যাঙ্গেল, এই দুটো ভেক্টরের অ্যাঙ্গেল কোন অ্যাক্সিসের সাথে দিয়ে দিয়েছে? এক্স অ্যাক্সিস। ঠিক। তাহলে আমরা যদি বলতে চাই যে এই রেজাল্ট্যান্ট ভেক্টরটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, তাহলে ও বেসিক্যালি এই অ্যাঙ্গেলটা করে আছে না? হ্যাঁ স্যার, 75। ওটা এই অ্যাঙ্গেলটা করে আছে না? হ্যাঁ স্যার। সেটা বেসিক্যালি 30 প্লাস বিটা না? হ্যাঁ। তার মানে এইটা কত? 30 প্লাস tan ইনভার্স 5/8। হ্যাঁ। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝেছি পুরো। ডাউট থাকলে জিজ্ঞাসা করো। না স্যার, ক্লিয়ার আছে। আছে ডাউট? আছে ডাউট? নো স্যার। গুড। সবার কি ক্রিস্টাল ক্লিয়ার? ক্রিস্টাল ক্লিয়ার স্যার। আচ্ছা, এবার তোমাদের অনেকেরই মনে হচ্ছে দাদা এই বাচ্চাদের প্রবলেম এখন বন্ধ করা হোক। একটা ভালো প্রবলেম দিই? হ্যালো, সবাই শুনতে পাচ্ছো? স্যার কোয়েনা শোনা যাচ্ছে? সৃজা বোঝা যাচ্ছে? পরিণীতা বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। নন্দিনী বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। সোহিনী বোঝা যাচ্ছে? রিয়া? হ্যাঁ স্যার। গুড। এবার আমি একটা ভালো প্রবলেম দিচ্ছি, প্রবলেমটা দেখো। প্রবলেমটা বলেছে, দেখো, এ একটা ভেক্টর আছে, বি একটা ভেক্টর আছে, এই দুটো ভেক্টরের মধ্যে এইটা রেজাল্ট্যান্ট, ঠিক, এইটা রেজাল্ট্যান্ট, এবং এই দুটো ভেক্টরের মধ্যে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল, আর এইটা বিটা। এটা বলে দিয়েছে, আমি কি বোঝাতে পারছি? হ্যালো, হ্যাঁ স্যার। এবারে কি বলেছে শোনো, মন দিয়ে শোনো। এবং এটাও বলেছে যে এর যা ম্যাগনিটিউড এ, আর এরও তাই ম্যাগনিটিউড এ, ম্যাগনিটিউড, রাইট? হ্যালো, হ্যাঁ স্যার। এই হচ্ছে সিচুয়েশন। নেক্সট স্টেটমেন্ট বলেছে এই এ কে একই রকম রাখা হয়েছে, কিন্তু বি কে হাফ করে দেওয়া হয়েছে। বলতো বি কে হাফ করে দেওয়া মানে, মন দিয়ে শুনবে, বি কে হাফ করে দেওয়া মানে ওর কি ডিরেকশনটাকে আমরা চেঞ্জ করলাম না ম্যাগনিটিউডটাকে চেঞ্জ করলাম? ম্যাগনিটিউডটা চেঞ্জ হয়ে হাফ হয়েছে। বলো। a/2 হয়েছে স্যার, ম্যাগনিটিউড হাফ হয়েছে। ভেরি গুড। তার মানে বলতো এইটার এখন ম্যাগনিটিউড কত হয়েছে? a/2। আর এই দুজনের মধ্যে অ্যাঙ্গেল কি সেম আছে না ডিফারেন্ট হয়ে গেছে? সেম আছে। শাবাশ। আমি ধরলাম প্রথম কেসে এর রেজাল্ট্যান্ট ছিল আর, বলতো এখন রেজাল্ট্যান্ট ডিফারেন্ট হবে কি হবে না? স্যার ডিফারেন্ট হবে। একদম ডিফারেন্ট হবে। কিন্তু এখন যেটা বলেছে যে এখন এই অ্যাঙ্গেলটা β/2 হয়ে গেছে। কোয়েশ্চেনটা বোঝা গেছে? একদম স্যার। প্রথম সিনারিওতে দুটো ভেক্টর, তার ম্যাগনিটিউড দুটো সেম, এবং সেই দুটো ভেক্টরের মধ্যে থিটা অ্যাঙ্গেল, রাইট? আর তাদের যে রেজাল্ট্যান্টটা সেটা বিটা অ্যাঙ্গেল করে আছে, ঠিক? এবারে এই প্রবলেমটায় বলে দিয়েছে বি ভেক্টরটাকে আমরা হাফ করে দিয়েছি, তখন ওর যে রেজাল্ট্যান্টটা সেটা আগের রেজাল্ট্যান্ট এ ভেক্টরের সাথে যে অ্যাঙ্গেল করেছিল, এখন নতুন রেজাল্ট্যান্ট এ ভেক্টরের সাথে β/2 অ্যাঙ্গেল করে থাকবে। তাহলে থিটার ভ্যালু কত? তাহলে থিটার ভ্যালু কত?
আচ্ছা আবার বলছি, আমি কালকে আবার ক্লাস নেব 9:30 থেকে 11:30 সকাল। Tomorrow you have class from 9:30 to 11:30. Okay, 9:30 to 11:30 tomorrow. স্যার সন্ধ্যে যেরকম অফলাইন ক্লাস ওরকম হবে তো? সন্ধ্যেতে আমার কোনো অফলাইন ক্লাস আছে? মানে সন্ধ্যে না 6টা থেকে 9টা যেটা আমার ক্লাস আছে। মঙ্গলবার থাকে তো। ও আমার, এটা তো এই ক্লাসটা ডিয়ার, এইটার সাথে অফলাইনের কি সম্পর্ক? জিজ্ঞেস করে নিই। না না, অফলাইনের মতো চলবে, এটার সাথে কোনো সম্পর্ক নেই। এই প্রবলেমটা পারতেই হবে। It's a good problem. রিদ্ধি, হ্যাঁ স্যার। প্রবলেমটা পারতেই হবে, হ্যাঁ। ট্রাই করো। সম্ব্রত, হ্যাঁ স্যার। try hard. You all have the capability of solving any problems, dear. Nothing big. Apple core. ফাস্ট। আমি আর 3 মিনিট সময় দেবো, তারপরে আমি প্রবলেমটা সলভ করাবো। ফিনিশ। হ্যালো, ফিনিশ। বলে প্রবলেম না স্যার, আমরা ফিনিশ স্যার। অদ্রিজা, স্যার হয়নি এখন। are you finished or the problem is finished? স্যার হয়নি অঙ্কটা এখনো পুরো। বলো বলো বলো, শুনতে পাচ্ছি না ডিয়ার, জোরে বলো। আমি করছি। ভালো প্রবলেম, একটু ফাস্ট। উদিত, সোহিনী, তানিশা, সুসৌমি, Yes, sir. I want everybody to do this problem. Everybody. Everybody to do this problem. Do hurry up. You all can do it. স্যার থিটাটা কি ফার্স্ট ডায়াগ্রামে রেসপেক্টে বলছে না সেকেন্ড রেটটাই? দুটোরই তো থিটা একই থাকবে ডিয়ার। হ্যাঁ সেটাই বলছিল। তাহলে আচ্ছা, আমি প্রবলেমটা করছি, দেখো। দিস প্রবলেম ওন্ট বি দ্যাট ইজি, কারণ এখানটায় প্রচুর ক্যালকুলেশন আছে। হ্যালো, সবাই দেখো। ওকে ফ্রেন্ড লোক, চলো সবাই দেখো। আমি একটু ফাস্ট করব, আশা করি তোমরা বুঝতে পারবে। আচ্ছা বলো তো, মড অফ এ কত? স্মল এ আর ইকুয়াল টু মড অফ বি। Yes, sir. এবার বলো তো
ফার্স্ট ট্রায়াঙ্গেলটায় দেখো দেখো ফার্স্ট ট্রায়াঙ্গেলটায় আমি বলতে পারি tan বিটা ইকুয়াল টু দেখো tan বিটা ইকুয়াল টু b sin থিটা বাই a প্লাস b cos থিটা বলতে পারি? হ্যাঁ। ওকে, এবার বলো তো এইটাই মানে আমার বি না, মানে বি এর ম্যাগনিটিউড কি, ইয়েস। তাই না? তাহলে বলো তো এই বি এর জায়গায় যদি আমি এ বসিয়ে দিই আর এই বি এর জায়গায় যদি আমি এ বসিয়ে দিই তাহলে ওপরে এ কমন নেবো আর নিচে এ কমন নিলে এইটা আসবে না? আসবে কি আসবে না বলো? Yes, sir. আসবে। রাইট। আচ্ছা, আচ্ছা। এবার এবার আমি কি করছি দেখো, আগের দিনই আমি তোমাদের করিয়েছি, ভালো করে দেখো। tan স্যার ওইখানটা একটু কনফিউশন হচ্ছে, এই বি সাইন থিটা বা এ প্লাস বি কস থিটা হয়ে যায়, এটা কি কনফিউশন হচ্ছে রিয়া? ডেরিভেশনটা ওটার। বুঝলাম না কি বলছো। স্যার এ নিচেরটা একটু অসুবিধা হচ্ছে, এ প্লাস বি কস থিটা। কি ছিল নিচেরটা আমি ভুলে গেছি। হ্যাঁ ঠিকই তো ছিল। আরে এই ফর্মুলায় বিটা কি ছিল ভুললি গেছি, এই যে এখানেও এ বি এখানেও বি ছিল না? ও আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা এবারে দেখো, তোমরা tan a প্লাস b এর ফর্মুলা জানো? হ্যালো, tan হ্যাঁ স্যার হ্যাঁ, কি জানো? tan a plus tan b by 1 minus tan a tan b। tan a plus tan b by 1 minus tan a। এবার দেখো এটা বিটা বাই 2 হয়ে গেছে না? হ্যাঁ স্যার। যাই হোক, আমি বলো তো এইটা লিখতে পারি tan বিটা ইকুয়াল টু tan বিটা বাই 2 প্লাস বিটা বাই 2। এবার এই ফর্মুলা ফেলে দেখো তো এইটা লিখতে পারি কিনা, 2 tan বিটা বাই 2 বাই 1 মাইনাস tan স্কোয়ার বিটা বাই 2। দেখো এটা লিখতে পারি কিনা এই ফর্মুলা, ঠিক? আচ্ছা এবার বলো তো এই ফর্মুলায় tan বিটা বাই 2 কি হবে? এই ফর্মুলায় দেখো বি সাইন থিটা না, এখন বি কত? বি মানে হচ্ছে a বাই 2 না এখন? হ্যাঁ স্যার, সাইন থিটা। a বাই 2 সাইন থিটা বাই a প্লাস a বাই 2 হ্যাঁ cos থিটা, তাই না? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? এবার এইটাকে যদি আমি সিম্পলিফাই করি দেখো তো এইটা আসে কিনা। স্যার আসছে? চলে এসছে। গুড, এসছে এসছে এটা সবাই দেখো। হ্যালো, Yes, sir. এবার দেখো মন দিয়ে, এইটা tan বিটা আবার এটা 2 tan বিটা বাই 2, বিটা বাই 2 মানে হচ্ছে এইটা। তাহলে দেখো তো আমি এই ইকুয়েশনটা লিখতে পারি কিনা এখান থেকে, sin থিটা 1 প্লাস cos থিটা ইকুয়াল টু 2 ইন্টু tan বিটা, 2 ইন্টু tan বিটা কি ছিল, sin থিটা 2 প্লাস cos থিটা divided by 1 minus sin theta by 2 plus cos theta whole square। বলো লিখতে পারি এটা? এই যে এইখান থেকে tan বিটার যে ভ্যালুটা সেটা আমি এইখানটায় বসিয়ে দিয়েছি। তাহলে দেখো তো এইটা লিখতে পারি কিনা তোমার চোখের সামনে, যেটা লিখতে পারি। হ্যাঁ স্যার। এইবার এইটাকে সিম্পলিফাই করতে হবে। হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো, বলো 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 বলো। আর একবার স্ক্রল আপ করুন। একদম
স্যার আমি এটাই করলাম, আমি ওই a/2 ওগুলো কাটিনি, এই 2 tan 2 বিটার ফর্মুলায় বসানোর পর অনেক বড় হয়ে গেছে। দেখো দেখো দেখো, একটু বড় হবে ঠিকই, হ্যাঁ ঠিক আছে। ঠিক। আচ্ছা এবার দেখো, স্যার এইখানে এটা কিভাবে হলো? শুনতে পেলাম না। স্যার এইটা কিভাবে হলো? এই কোনটা? এই স্টেপটা, কোন এই sin স্টেপটা? থিটা, এই sin থিটা বাই 1 প্লাস cos থিটা, এটা কি স্যার এইটা? বুঝলাম না। এই দেখো স্যার দেখো, এই লাস্ট স্টেপটা। দাঁড়াও। এই যে এইটা তো আমার tan বিটা বাই 2, এই যে আচ্ছা স্যার। এই যে tan বিটা বাই 2, ঠিক। সেইটা আমি এইখানে বসিয়ে দিয়েছি, কি বুঝতে পারছি? ওকে স্যার। এবার দেখো এই সাইন থিটা কেটে যাচ্ছে, তার মানে এখানে আসছে 1 বাই cos থিটা। আমি একটু ফাস্ট করছি, 1/1 প্লাস cos থিটা। 2 প্লাস cos থিটা, এই যে ওপরেরটা। স্যার হ্যাঁ বলো। পাশে তো 1 প্লাস cos থিটা হবে। ও সরি, আর নিচে কি হচ্ছে? 2 প্লাস cos থিটা হোল স্কোয়ার, 2 প্লাস cos থিটা হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই যে এইটা। এবার দেখো এইখানে একটা আর এইখানে একটা কেটে যাবে না, বুঝতে পারছো? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝেছি। বুঝতে পারছো? কেটে কি আসবে বলো তো? স্যার এই 2 প্লাস cos থিটাটা উপরে উঠে হবে। ভেরি গুড। উপরে কি ওটা -2 না শুধু 2? কোনটা? না এটা 2। হ্যাঁ বলো কি হবে? তার মানে কি এইটা ওপরে উঠে যাবে, এই যে এইটা। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওটাই তো, 4 প্লাস 2 cos থিটা তাই। না, হ্যাঁ বলো। তার মানে হ্যাঁ কি স্যার 2 ইন্টু 2 cos থিটা হ্যাঁ ইন্টু 1 প্লাস cos থিটা, এই যে হ্যাঁ এইটা আমি এপাশে নিয়ে এসে মাল্টিপ্লাই করেছি, বলো। হ্যাঁ স্যার ইকুয়াল টু 2 প্লাস cos থিটা হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো তো এটা আসছে কিনা, হ্যাঁ স্যার ভালো করে দেখো এটা আসছে কিনা। আসছে? হ্যাঁ স্যার ভালো করে দেখো। হ্যাঁ স্যার ওকে, যদি এটা আসে এইখানে লিখতে পারি 4 প্লাস 2 cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 ইন্টু 2 প্লাস 2 cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা। দেখো এটা আসছে, তার মানে এইটা ইকুয়াল টু 4 প্লাস 4 cos থিটা প্লাস 2 cos স্কোয়ার থিটা হয়ে গেছে লাস্ট। এইটা কেটে যাচ্ছে, এইটা কেটে যাচ্ছে, কাটছে? দেখো তো। তাহলে স্যার কাটছে। এইটা যদি এদিকে আসে, sin স্কয়ার থিটা ইকুয়ালস টু মাইনাস cos স্কয়ার থিটা। ধরো একটু ভুল আছে, একটু ভুল করছি কোথাও। স্যার ঠিকই তো আছে। এইখানে একটা ভুল হয়েছে, 2 cos থিটা হবে না, এটা 3 cos থিটা হবে। দেখো ও এইটার হ্যাঁ সাথে এইটা গুণ হবে আর এইটার সাথে হ্যাঁ এইটা, হ্যাঁ হ্যাঁ তাহলে এইটা কাটবে না, এইটা কাটবে, এটা হবে, এই বুঝতে পারছো? এইটা 6 cos থিটা হবে। তাহলে এ পাশে যদি চলে আসে, দেখো তো এইটা আসছে নাকি -2 cos থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু cos স্কোয়ার থিটা। এই দেখো তো এটা আসছে কিনা, হয়ে গেছে। দেখো তো এই স্টেপটাকে সিম্পলিফাই করলে এটা আসছে কিনা, এভরিবডি আসছে? হ্যাঁ স্যার। এবার বলো তো এইটাকে যদি আমি এ পাশে নিয়ে আসি, তাহলে দুটো মিলে 1 হয়ে যাচ্ছে না? তার মানে cos থিটার ভ্যালু কি -1/2 আসছে, তাহলে থিটার ভ্যালু 120 ডিগ্রি।
আমি আগের দিন বলেছিলাম যে কোন দুটো ভ্যালু মনে রাখতে হবে কসের, তোমরা কি বুঝতে পারলে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার। প্রবলেমটা পুরো বুঝতে পারলে? হ্যাঁ স্যার। দরকার হলে আবার দেখবে প্রবলেমটা, আবার বলছি আবার স্যার, দেখবে। বলো বলো। স্যার নিচে স্ক্রল করুন। হ্যাঁ হ্যাঁ সব করবো। হ্যাঁ এখানে একটু উপরে আর একটু ওকে, এই স্টেপটা ওই 2 প্লাস cos থিটা হোল স্কয়ার মাইনাস সাইন স্কয়ার থিটা ওই স্টেপটা কি কি করে আসছে? দেখো এইটা আমি আর কিছু করতে পারবো না, এইটা তোমাকে নিজেকেই বুঝতে হবে ডিয়ার। এইটা তো এই জিনিসটাকে সিম্পলিফাই করে আসছে, এইটা সিম্পলিফাই তো ভাই যে কেউ করতে পারবে। বুঝতে পারলাম? তুমি এইটাকেই সিম্পলিফাই করো না নিজে নিজে, এইটাকেই নিজে নিজে সিম্পলিফাই করো না। বলো এইটাকেই সিম্পলিফাই করো না, বুঝতে পারছো? এটা নিজে নিজে সিম্পলিফাই করো, এটা তো একদম বেসিক সিম্পলিফিকেশন ডিয়ার। স্যার বলো। স্যার আমার না নেট চলে গেছে, লাস্ট স্টেপটা একটু নিয়ে যেতে পারবে? এই তো স্যার আমার এসে 120 ডিগ্রি। একদম ঠিক আছে স্যার। ওকে ওকে, তোমাদের চোখের সামনে যে প্রবলেমটা, এটা হোমওয়ার্ক প্রবলেম। এই প্রবলেমটা দিয়ে আমরা কালকে আমাদের ক্লাস শুরু করব। সকাল 9:30 থেকে 11:30। ওকে চলো আজকে আমরা এখানেই শেষ করি। একটু দাঁড়াবে, টুকে দেখছি। একদম একদম।